আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছো। আচ্ছা, অলরেডি অনেকেই যুক্ত হয়ে গিয়েছো আমাদের সাথে। তো সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমরা কিছুক্ষণ সময় নিব আমাদের ক্লাসটা শুরু করার জন্য। এই সময়টার মধ্যে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছো বা জয়েন করেছো, সবাই একটু তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করে দাও আমাদের ক্লাসটা। এবং পাশাপাশি আমিও একটু আমাদের যে গ্রুপগুলো আছে সেগুলোতে ক্লাসটা শেয়ার করে ফেলি। তো একটাই রিকোয়েস্ট, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের সাথে, এবং চাইলে যারা যারা অ্যাক্টিভ আছে তোমাদের বন্ধুদের মধ্যে তাদের সাথে তাদেরকে তুমি মেনশন করেও জানিয়ে দিতে পারো। আর আজকের ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি ক্লাস হতে যাচ্ছে। বিশেষ করে আমাদের প্রি অ্যাডমিশন ইংলিশ যে সেশনে, প্রি অ্যাডমিশন ইংলিশ সেশন গুলোতে আমরা নর্মালি যে যে ক্লাসগুলো অ্যারেঞ্জ করেছি সেগুলো কিন্তু মোটামুটি সবগুলোই কিন্তু অ্যাডমিশনের জন্য খুব গুরুত্বপূর্ণ। সো আশা করব সবাই একটু একসাথে মিলেমিশে আমরা ক্লাস করব, এবং সবাই পাশাপাশি তোমাদের ফ্রেন্ডরাও আমাদের সাথে জয়েন করবে। তো সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও এবং কমেন্ট সেকশনে আমাকে জানাও শেয়ার ডান কিনা। তো যারা যারা ক্লাসটা শেয়ার করবা, অবশ্যই কমেন্ট সেকশনে একটু জানাবা শেয়ার ডান কিনা। আচ্ছা, আর আমি কিছুটা সময় নিব, যেহেতু মাত্রই আমাদের ক্লাসটা শুরু হলো, আমি কিছুটা সময় নিব সবাই একসাথে জয়েন করার জন্য। তো একটু অপেক্ষা করি আমরা। আচ্ছা, তো এবার দেখে নিই একটু কারা কারা আমাদের সাথে এখনো পর্যন্ত জয়েন করেছে। আচ্ছা, অনেকে আমাদের সাথে জয়েন করেছো, আমাদের সাথে প্রমি জয়েন করেছো, তনয় জয়েন করেছো, মাইশা জয়েন করেছো, তানিয়া বলেছো ভাইয়া কেমন আছেন, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। আর ঋতু জয়েন করেছো, নাদিয়া জয়েন করেছো, ওকে, ফয়সাল জয়েন করেছো, প্রিয়া বলেছো আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম, অনেকেই সালাম দিচ্ছ। সবারটা তো আলাদা আলাদা ভাবে বলা যাচ্ছে না। তো যারা যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। এবং আজকের ক্লাসটা একটু কষ্ট করে যারা এখনো পর্যন্ত শেয়ার দাওনি, তোমরা একটু শেয়ার করে ফেলো। আর আজকের ক্লাসটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আমরা ছোটবেলায় আমাদের গ্রামাটিক্যাল টপিকস গুলা যেভাবে পড়তাম, কভার করতাম, ঠিক সেম ভাবে আমরা কভার করব। তার মানে এই না যে টপিক গুলা খুব সহজ বা খুব সহজে কমপ্লিট করব, আমরা চেষ্টা করব সহজে কমপ্লিট করার, বাট আমাদের আজকের পড়ার স্টাইলটা হবে ঠিক ছোটবেলায় আমরা যেভাবে কমপ্লিট করতাম বা ছোটবেলায় আমরা যেভাবে পড়তাম ঠিক কিন্তু সেভাবে। ঠিক আছে? আচ্ছা, সো আরো কিছু কমেন্ট দেখে ফেলি, কারা কারা আসছে আমাদের সাথে। আচ্ছা, প্রতিভা জয়েন করেছো, আফরোজা জয়েন করেছো, শাম্মী জয়েন করেছো, কল্পনা জয়েন করেছো, মিনহাজুল বলেছো কেমন আছেন, আলহামদুলিল্লাহ। মাইশা জয়েন করেছো, শাকিলা জয়েন করেছো। ওকে, সো মোটামুটি অনেকে আমাদের সাথে জয়েন করেছো। আমি দেখতে পাচ্ছি না অ্যাকচুয়ালি কতজন আমাদের সাথে জয়েন হয়েছে, বাট যেহেতু অনেক সময় কেটে গিয়েছে, আমরা আমাদের ক্লাসটা তাহলে শুরু করতে পারি। আচ্ছা, তো আজকে আমাদের প্রি অ্যাডমিশন ইংলিশ সেশনের চতুর্থ ক্লাস, এবং বরাবরের মতো আজকের টপিকটা কিন্তু খুব বেশি মাত্রায় ইম্পর্টেন্ট অ্যাডমিশনের জন্য, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির জন্য তো বটেই, পাশাপাশি যে কয়টা ইউনিভার্সিটি আছে মোটামুটি সবগুলা ইউনিভার্সিটির জন্যই কিন্তু ডিটারমিনার টপিকটা খুব বেশি মাত্রায় ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো যারা যারা এতদিন আমাদের ক্লাস করেছো, আমাদের ক্লাস যাদের কাছে ভালো লাগে, তোমরা একটু আজকের আজকের দিনটাও একটু কষ্ট করে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করো। তো আমরা তাহলে আমাদের আজকে ক্লাসের মূল পর্বে ফিরে যাচ্ছি। আচ্ছা, ওয়েল, তো আমরা শুরুতেই বললাম যে কথাটা, যে আজকে আমাদের পড়ার স্টাইলটা হবে বা আজকে আমাদের পড়ার ধরনটা হবে কিছুটা অন্যরকম। কেমন হবে? আমরা আজকে ছোটবেলায় আমাদের গ্রামাটিক্যাল টপিকস গুলো যেভাবে পড়তাম, কিভাবে পড়তাম বলতো? আমরা আমাদের ক্লাসিফিকেশন গুলা পড়তাম, তারপরে টাইপস, সরি, প্রথমে ডেফিনিশনটা পড়ে নিতাম, তারপরে আমাদের ক্লাসিফিকেশন পড়তাম, টাইপস গুলা পড়তাম, তারপরে বাকি সবগুলা কভার করতাম, রাইট? তো ঠিক সেভাবেই আমি আমার ডিটারমিনার ক্লাসটা সাজিয়েছি। আমরা ক্লাসিফিকেশন দেখব, ডিটারমিনার কি কি প্রকারের ডিটারমিনার আছে সেগুলা দেখার চেষ্টা করব, সাথে করে ভার্সিটিতে কি কি টাইপস এর এক্সাম, কি কি টাইপের প্রশ্ন আসতে পারে, অথবা তোমরা কি কি টাইপস এর প্রবলেম ফেস করতে পারো, সবকিছুই কিন্তু মোটামুটি দেখবো। বাট আমাদের পড়ানোর ধরনটা হবে, বা আমার পড়ানোর ধরনটা হবে একটু ছোটবেলার মতো।
তো শুরুতেই আমি একটা ডেফিনিশন দেখে নিব, এবং এই ডেফিনিশনটা মূলত অ্যাডজেক্টিভের এবং আমাদের সবারই মোটামুটি চেনা এবং জানা। তো আসো অ্যাডজেক্টিভের ডেফিনিশন বা সংজ্ঞাটা আমরা একটু দেখে ফেলি। আমরা একটু বাংলাতেই দেখি অ্যাডজেক্টিভের সংজ্ঞাটা। আচ্ছা, যে পদ দ্বারা বিশেষ্য অথবা সর্বনাম পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ প্রভৃতি বোঝায় তাকে বিশেষণ বা অ্যাডজেক্টিভ বলে, রাইট? আমরা খুব ছোটবেলায় পড়েছিলাম, অবশ্যই আমাদের মনে আছে, কারণ ছোটবেলায় বিশেষ করে খুব ছোটবেলায় যেগুলো আমরা পড়েছিলাম সেগুলো আমাদের সবারই মোটামুটি মনে থাকে। বড় হয়ে যেগুলো পড়েছি ওগুলো হয়তো বা কম বেশি ভুলেও গিয়েছি, বাট খুব ছোটবেলায় যেগুলো পড়েছিলাম সেগুলো এখনো পর্যন্ত মাথায় থাকে, অর্থাৎ থাকার কথা। তো এটা মূলত অ্যাডজেক্টিভের সংজ্ঞা, আমাদের সবারই কম বেশি মনে থাকার কথা। তো দেখো, এখানে আমরা কিছু কিওয়ার্ড ইউজ করেছি: দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। ঠিক আছে, এই কিওয়ার্ড গুলো কিন্তু মূলত অ্যাডজেক্টিভের ভেতরে ইনক্লুড করা থাকে। ঠিক আছে, বাট মডার্ন ইংলিশ গ্রামারে আমাদের এই কিওয়ার্ড গুলো কিছুটা ভাগ হয়ে গিয়েছে, কিছুটা ভাগ হয়ে গিয়েছে। অর্থাৎ এই কিওয়ার্ড গুলোর মধ্যে কিছু কিছু কিওয়ার্ড চলে যাবে একদম পিওর অ্যাডজেক্টিভের মধ্যে, আর কিছু কিছু কিওয়ার্ড চলে আসবে ডিটারমিনারের মধ্যে। এক কথায় বলতে গেলে অ্যাডজেক্টিভের কিছু অংশের একটি নতুন নামকরণ এখানে করা হয়েছে মডার্ন ইংলিশ গ্রামারে, সেটাকে আমরা বলতে পারি ডিটারমিনার। সো এখানে লক্ষ্য করে দেখো, আমরা 5টা কিওয়ার্ড ব্যবহার করেছি: দোষ, গুণ, অবস্থা, সংখ্যা এবং পরিমাণ। তো এগুলোর মধ্যে দোষ, গুণ এবং অবস্থা, এই তিনটাকে আমরা নর্মালি আমাদের মডার্ন ইংলিশ গ্রামারে এই তিনটাকে আমরা অ্যাডজেক্টিভ বলতে পারি। অর্থাৎ যে পদ দ্বারা বিশেষ্য অথবা সর্বনামের দোষ, গুণ, অবস্থা বোঝায় তাকে আমরা বিশেষণ বা অ্যাডজেক্টিভ বলি। তাহলে বাকিগুলা, এই যে সংখ্যা, পরিমাণ, এগুলা কি বলতো? এগুলা কিন্তু হচ্ছে আমাদের ডিটারমিনার। ঠিক আছে, অর্থাৎ সংখ্যা, পরিমাণ, প্রভৃতি, এই প্রভৃতির মধ্যে কিছু আছে একটু পরে দেখবো, বাট এই সংখ্যা এবং পরিমাণ এই দুইটা কিন্তু এখন আর অ্যাডজেক্টিভের আন্ডারে নাই। অর্থাৎ এতদিন আমরা ভাবতাম যে কোনো নাউনের সংখ্যা বা পরিমাণ এগুলোও কিন্তু অ্যাডজেক্টিভের মধ্যে, বাট এই মডার্ন ইংলিশ গ্রামারে আমরা এটাকে একটা নতুন নাম দিয়েছি, যেটা হচ্ছে ডিটারমিনার। সো এখন কি মাথায় থাকবে যে আমরা আমাদের নতুন যে ইংলিশ গ্রামারটা প্রণয়ন করা হয়েছে বা মডার্ন যে ইংলিশ গ্রামারটা আছে, সেখানে আমরা দোষ, গুণ এবং অবস্থা এই তিনটাকে নর্মালি অ্যাডজেক্টিভ বুঝি, এবং সংখ্যা, পরিমাণ এই দুইটাকে কি বুঝি? ডিটারমিনার। সো আশা করছি ক্লিয়ার হয়ে গেছে, এবং আমি আর একটু ব্রডলি এক্সপ্লেইন করার চেষ্টা করি, আসো। আচ্ছা, তো ডিটারমিনার কি? ডিটারমিনার হচ্ছে এমন কিছু ওয়ার্ড বা এমন কিছু ওয়ার্ডের সমষ্টি যেগুলো দ্বারা কোনো নাউন অথবা প্রোনাউনের সংখ্যা, পরিমাণ, নির্দিষ্টতা অথবা অনির্দিষ্টতা প্রকাশ পায়। ঠিক আছে, নর্মালি এটা ওই যে প্রভৃতির মধ্যে কিছু ছিল, ওই প্রভৃতির মধ্যে যেগুলো ছিল সেগুলোকে আমি বাইরে বের করে আনলাম এই যে নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতা দিয়ে। তো এখন কেউ কি আমাকে বলতে পারবা এই যে নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতা, এই দুইটা কিওয়ার্ড দ্বারা আমরা আমাদের ইংলিশ গ্রামারের কোন দুইটা টপিককে ইন্ডিকেট করি? নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতা, এই দুইটা কিওয়ার্ড দ্বারা আমরা আমাদের ইংলিশ গ্রামারের কোন টপিকটাকে ইন্ডিকেট করি বা কোন টপিকটাকে বোঝাই? সো একটু জানাও তো দেখি, কার ব্রেইন কত শার্প, বা কে কত ভালো বুঝো, কে কত ডিপলি ভাবো এগুলা নিয়ে। একটু কমেন্ট সেকশনে জানাও তো, কারা কারা পারো দেখি। নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতা এই দুইটা জিনিস আসলে কি? গ্রামারের কোন আইটেমকে এই দুইটা জিনিস, বা গ্রামারের কোন আইটেম দ্বারা এই দুইটা জিনিস ইন্ডিকেট করা হয়, সেটা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও। আচ্ছা, আরেকটা জিনিস, আরেকটা তথ্য আমি সবাইকে একটু দিয়ে রাখতে চাই। আজকে ক্লাসটি তোমরা যারা যারা শেয়ার করবা তারা কিন্তু আমাদের এই স্লাইডটা পেয়ে যাবা, এত চমৎকার সাজানো গোছানো একটা স্লাইড তোমরা পেয়ে যাবা। সো একটু কষ্ট করে, একটু কষ্ট হলেও তোমরা তোমাদের তোমরা তোমাদের টাইম লাইনে অথবা গ্রুপ গুলাতে আমাদের ক্লাসটা শেয়ার করে ফেলতে পারো, প্লাস তোমাদের বন্ধুদেরকেও কিন্তু মেনশন দিয়ে ফেলতে পারো। ঠিক আছে, তো যারা যারা শেয়ার করবা তারা অবভিয়াসলি আমাদেরকে একটা ইনবক্স করে রাখবা, দ্যাটস ওয়াই আমরা তোমাদের এই স্লাইডটা উপহার দিতে পারি বা এই স্লাইডটা তোমাদের কাছে পাঠিয়ে দিতে পারি। ঠিক আছে, এখন একটু এটা জানাই দাও আমাকে, নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা বলতে আমরা কি বুঝি? আচ্ছা, তো অনেকেই কমেন্ট করেছো। এই তো তাহিরা বলেছো এ এন এবং দা। সো এ এন এবং দা এই তিনটাকে আমরা একটু স্পেসিফিক গ্রামার আইটেম দ্বারা কি বুঝি বলো তো? আর্টিকেলস, রাইট? এই তো আখি বলেছো আর্টিকেলস, তারপরে হচ্ছে আহসানুল বলেছো আর্টিকেল, তাসফিয়া বলেছো আর্টিকেল, অরিশা বলেছো আর্টিকেল। আচ্ছা,
ঋতু বলেছো আর্টিকেল। ওকে, সো তান্নি বলেছো সংখ্যা, পরিমাণ, নির্দিষ্টতা, অনির্দিষ্টতা। জান্নাত বলেছো আর্টিকেল। সুমাইয়া বলেছো। ওকে, তো দেখো এই নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতা এই দুইটা দ্বারা আমরা আর্টিকেলকে ইন্ডিকেট করে থাকি। তাহলে দেখো ডিটারমিনারের মধ্যে কয়টা জিনিস আসছে? সংখ্যা, পরিমাণ, নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতা। নর্মালি আমরা কি বলি? যে ওয়ার্ড দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের সংখ্যা, পরিমাণ, নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতা বোঝায় তাকে আমরা ডিটারমিনার বলে থাকি। ঠিক আছে? তো একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে ডিটারমিনারটা আসছে কার থেকে? অ্যাডজেক্টিভ থেকে। ঠিক সেম ভাবে আর্টিকেলটা আসছে কিন্তু ডিটারমিনার থেকে। তাহলে আমরা বলতে পারি না যে আর্টিকেলও কিন্তু এক প্রকারের ডিটারমিনার, আবার ডিটারমিনারও কিন্তু এক প্রকারের অ্যাডজেক্টিভ? আর্টিকেল একই সাথে এক প্রকারের ডিটারমিনার এবং একই সাথে অ্যাডজেক্টিভ, আবার ডিটারমিনারও কিন্তু একই সাথে অ্যাডজেক্টিভ। তো কেউ যদি আমাদেরকে জিজ্ঞেস করে যে আর্টিকেল অ্যাকচুয়ালি কোন ধরনের পার্টস অফ স্পিচ, আইডেন্টিফাই করো, তখন তুমি কোনটা বলবা? অবভিয়াসলি কিন্তু আর্টিকেল এক প্রকারের অ্যাডজেক্টিভ। আর্টিকেল কিন্তু এক প্রকারের অ্যাডজেক্টিভ, কারণ আর্টিকেলের উৎস হচ্ছে ডিটারমিনার থেকে এবং এই ডিটারমিনারটাও কিন্তু এক প্রকারের অ্যাডজেক্টিভ। তো এটা কিন্তু আলাদা না, ঠিক আছে? এটা কিন্তু আলাদা না। আমি কিন্তু বলি নাই যে এই যে সংখ্যা, পরিমাণ, নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, নির্দিষ্টতা, অনির্দিষ্টতা এগুলো আর্টিকেল অ্যাডজেক্টিভ যে না, এরকমটা কিন্তু না। জাস্ট এই জিনিসগুলোকে আমরা একটা নতুন নামকরণ দিয়েছি, বা এই জিনিসটাকে আমরা একটা নতুন সেকশনের আন্ডারে ফেলাই দিছি, সেটা হচ্ছে ডিটারমিনার। বাট ডিটারমিনারও কিন্তু এক প্রকারের অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এটা মাথায় রেখো। তো আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে ডিটারমিনারের সংজ্ঞাটা আমরা বুঝে গেলাম। একই সাথে অ্যাডজেক্টিভ থেকে কিভাবে ডিটারমিনার ধীরে ধীরে বের হচ্ছে, বা অ্যাডজেক্টিভ থেকে কিভাবে ডিটারমিনারটা উৎপন্ন হলো, সেটাও কিন্তু আমরা ক্লিয়ার হয়ে গেলাম। ঠিক আছে, তো এখন একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও তো আসল মূল বিষয়টা বুঝতে পেরেছো কিনা। অনেকের কাছে হয়তো বা তোমাদের মনে হতে পারে ভাইয়া এইভাবে পড়াচ্ছেন, এগুলা তো আমরা সবাই জানি বুঝি, বাট আমার টেন্ডেন্সি কিন্তু জাস্ট এইচএসসি 21 নিয়ে না। ঠিক আছে, আমার টেন্ডেন্সি হলো ক্লাস 10 এর একটা বাচ্চা যদি আমার ক্লাসে জয়েন করে, সেও সবকিছু বুঝুক, সেও সবকিছু বুঝুক। সো আমি এভাবেই পড়ানোর চেষ্টা করি, যাতে করে একটা 9 অথবা 10 এর স্টুডেন্টও ক্লিয়ারলি এই বিষয়গুলো ধরতে পারে বা বুঝতে পারে। এখন একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও তো বুঝছো কিনা বিষয়টা। একটু জানাও আমাকে, ক্লিয়ার লিখে কমেন্ট করে জানাও যে বুঝছো কিনা বিষয়টা। ও আচ্ছা, অনেকে কমেন্ট করেছো। গৌরব বলেছো ক্লিয়ার, তানি বলেছো ক্লিয়ার, নুসরাত বলেছো ক্লিয়ার ভাইয়া, হাফসা বলেছো ক্লিয়ার, রিয়ন বলেছো। আচ্ছা, তাহিরা বলেছো ডিটারমিনারও কিন্তু এক প্রকার অ্যাডজেক্টিভ, রাইট। আচ্ছা, আহসানুল হক বলেছো, আমি আহসানুল না ভাইয়া, তন্ময়। ও আচ্ছা তন্ময়, আচ্ছা তন্ময়কে তো খুব ভালো করে চিনি। হাফসা বলেছো ক্লিয়ার ভাইয়া। আহ উম, সাম্য বলেছো, আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না কোনটা সাদমান ভাইয়া কোনটা তুষার ভাইয়া। আচ্ছা, আমি সাদমান ভাইয়া, ঠিক আছে, আমি সাদমান ভাইয়া। আর গতকাল তোমাদের তুষার ভাইয়া ক্লাস নিয়েছিল, আর তার আগে তো আমরা দুজনেই ছিলাম। তো আমি হচ্ছে সাদমান ভাইয়া। ভয়েসটা নিশ্চয়ই বুঝতে পারছো একটু। কি বলবো, আমার ভয়েস খুব একটা ভালো না, তুষার ভাইয়ের ভয়েস খুব একটা ভালো। সো এভাবে বলতে পারো যে যার ভয়েসটা ভালো সে হচ্ছে তুষার ভাইয়া, আর আমার ভয়েসটা একটু খারাপ বলতে খারাপ না, বাট আমার কাছে পার্সোনালি আমার ভয়েসটা পছন্দ না। তো যাই হোক, আশা করছি বুঝতে পেরেছো। খুব ছোট্ট একটা জিনিস আমি দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে পুরা ডিটারমিনার জিনিসটা আসলে কি। তো এবারে আমরা ক্লাসিফিকেশন দেখবো বা টাইপস দেখবো। ঠিক আছে, তো আসো একটু দেখার চেষ্টা করি টাইপস অফ ডিটারমিনার্স, অর্থাৎ ডিটারমিনার কত প্রকারের হয়ে থাকে। তো নরমালি তোমরা দেখতে পাচ্ছ নরমালি ডিটারমিনার 4 প্রকারের হয়ে থাকে। তো স্টেপ বাই স্টেপ এবং এখন আমরা এক একটা প্রকার দেখব বা এক একটা ক্লাসিফিকেশন দেখব, এবং সাথে করে একটু জেনে নিব যে আসলে টাইপ গুলা কি, বা একটু হালকা করে একটু এক্সপ্লেইন করব, এটাই আর কি। তো ফার্স্ট ওয়ান হচ্ছে অ্যাজ আর্টিকেলস। ফার্স্ট ওয়ান হচ্ছে আর্টিকেলস। তো নরমালি আর্টিকেলস বলতে আমরা যেটা বুঝি এ, এন এবং দা। তো এই এ, এন এবং দা এর মধ্যে অনেক ইউসেজ আছে, তোমরা সবাই জানো। ভাওয়াল সাউন্ডের আগে এন বসে, বা আদার্স ক্ষেত্রে অর্থাৎ কনসোনেন্ট সাউন্ডের ক্ষেত্রে এ এবং দা বসে। তো আর্টিকেল রিলেটেড কিন্তু অনেক ব্যাপার স্যাপার আছে, এবং আর্টিকেল টপিকসটি কিন্তু আমাদের অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, সো এই জিনিসটাকে তোমরা একটু হাইলাইট করে রাখো যে আর্টিকেলস কিন্তু আমি আজকে ক্লাসের মধ্যে ইনক্লুড করছি না আর্টিকেলটা, বাট ইনশাল্লাহ কোনো একদিন আর্টিকেল নিয়েও তোমাদের ক্লাস হবে, কজ এই আর্টিকেলটা অন্যান্য ডিটারমিনার থেকে অনেকাংশে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আর্টিকেল হচ্ছে এ, এন এবং দা, এবং এটা হচ্ছে
খুব বেশি মাত্রায় গুরুত্বপূর্ণ। তো দেখো, আমি আরেকটা তথ্য তোমাদেরকে দিয়ে নিতে চাই, অর্থাৎ সেকেন্ড টাইপে যাওয়ার আগে আমি আরেকটা তথ্য তোমাদেরকে দিয়ে নিতে চাই। সেটা হচ্ছে ডিটারমিনার কিন্তু স্পেসিফিক কোনো টপিক না, ঠিক আছে? স্পেসিফিক কোনো টপিক না। ব্যাপারটা আসলে এরকম যে একটা ডিটারমিনারের মধ্যে অন্তত 2 থেকে 3টা টপিকস একসাথে কম্বিনেশন করা। লাইক এই যে আমরা গতদিন আমি যে ক্লাসটা নিয়েছিলাম তোমাদের, আমি নিয়েছিলাম, সেটা হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল। তো এই কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের সাথে কিন্তু ডিটারমিনারের একটা ঝামেলা আছে বা একটা সংযোগ আছে, এবং একই সাথে আর্টিকেলের সাথেও কিন্তু ডিটারমিনারের একটা সংযোগ আছে। তো কখনো যদি তোমার মনে হয় আমি একা একা কমপ্লিট করব, এবং আহ বাসায় বসে একা একা কমপ্লিট তুমি করতে চাচ্ছ, তো সেক্ষেত্রে তুমি চেষ্টা করবা 3টা টপিক সিরিয়ালি কমপ্লিট করার। লাইক প্রথমে ডিটারমিনার পড়ো, তারপরে কাউন্টেবল আনকাউন্টেবল নাউনটা পড়ো, এবং সবশেষে তুমি আর্টিকেলটা পড়তে পারো। ঠিক আছে? এভাবে সিরিয়ালি তুমি কমপ্লিট করো। কারণ কি, ইংলিশ গ্রামারের কিছু কিছু টপিক আছে যেগুলো একটার সাথে আরেকটা রিলেটেড, একটার সাথে আরেকটা রিলেটেড। সো সেক্ষেত্রে তুমি যদি সিরিয়ালি ওই জিনিসগুলা মানে সিরিয়ালি রুটিন ওয়াইজ পড়তে পারো, তো সেক্ষেত্রে কিন্তু তোমার এক্সট্রা প্রেশার দেওয়া লাগবে না। ওকে? তো এই 3টা জিনিস আমি চাই যে তুমি যদি পার্সোনালি শেষ করতে চাও একা একা, তুমি এই 3টা জিনিস সিরিয়ালি পড়ার চেষ্টা করো, খুব সহজ হয়ে যাবে। আর যারা আমাদের প্রি অ্যাডমিশন 4.0 তে আছো, তোমাদের ক্ষেত্রে তো রুটিন ওয়াইজ আমরা ঠিক সেম ভাবে কমপ্লিট করার চেষ্টা করি। এই 3টা টপিক ফার্স্টে শেষ করে দেন আমরা এক্সাম নিয়ে থাকি, ঠিক আছে? প্রি অ্যাডমিশন 4.0 তে যারা এনরোল করতে চাও, তোমরা উপর থেকে ডিটেলসটা দেখে পেজে ইনবক্স করে রাখতে পারো। সিট যদি খালি থাকে তবে অবশ্যই কিন্তু তোমরা এনরোল করে ফেলতে পারবে। সো যারা যারা ইচ্ছুক, তোমরা একটু পেজে ইনবক্স করে রাখতে পারো। আমাদের প্রি অ্যাডমিশন ইংলিশ হচ্ছে একটা পেইড ব্যাচ, এবং এটার কোর্স ফি হচ্ছে 2000 টাকা, প্লাস হচ্ছে 2 মাস 2 মাস ব্যাপী একটা কোর্স। ওকে? আচ্ছা, তো এবারে দেখো, ফার্স্ট টাইপটা হচ্ছে আর্টিকেলস, সেকেন্ড টাইপটা হচ্ছে পসেসিভ। তো পসেসিভ এই ওয়ার্ডটার সাথে তোমরা, আমি জানি না তোমরা কতটা পরিচিত, বাট এই পসেসিভ ওয়ার্ডটা কিন্তু আসে প্রোনাউন থেকে। কিসের থেকে? প্রোনাউন থেকে। তো প্রোনাউনের একটা পসেসিভ ফর্ম আছে, যেটা তোমরা মোটামুটি সবাই পরিচিত হওয়ারই কথা, আমি ধরে নিচ্ছি তোমরা সবাই পরিচিত। বাট যারা পরিচিত না, তাদের উদ্দেশ্যে আমি জাস্ট শর্ট কয়েকটা কথা আমি তোমাদেরকে বলি। সাপোজ নিজের কোনো জিনিসকে ইন্ডিকেট করতে আমরা যে প্রোনাউনটা ইউজ করে থাকি, লাইক এগুলাকে বলা হয় পসেসিভ ডিটারমিনার। আমি বললাম আমার ল্যাপটপ, এই আমারটা হচ্ছে পসেসিভ ডিটারমিনার। আমি বললাম আমার বাসা, আমারটা হচ্ছে পসেসিভ ডিটারমিনার। আমি বললাম যে তোমার কাপ বা তোমার ফুটবল, এই তোমারটা হচ্ছে পসেসিভ ডিটারমিনার। তুমি দেখো, এই যে আমার বাসা, আমার নিজের একটা জিনিসকে আমি ইন্ডিকেট করছি, আমার নিজের একটা সম্পত্তিকে আমি ইন্ডিকেট করছি, এই আমারটা হচ্ছে পসিটিভ ডিটারমিনার। তোমার ফুটবল, তোমার দ্বারা আমি তোমার নিজের একটা সম্পত্তিকে ইন্ডিকেট করছি, সো তোমারটা হচ্ছে পসিটিভ ডিটারমিনার। আমাদের বাসা, আমাদের দিয়ে আমি আমাদের বাসাটাকে বা আমাদের একটা নির্দিষ্ট সম্পত্তিকে ইন্ডিকেট করছি, সো আমাদেরটা হচ্ছে পসিটিভ ডিটারমিনার। তো এই যে আমার, তোমার, আমাদের, এগুলো হচ্ছে পজিটিভ ডিটারমিনার, ঠিক আছে? অর্থাৎ আমিটা কিন্তু পজিটিভ ডিটারমিনার না। আমি থেকে যে আমারটা আসছে, সে আমারটা হচ্ছে পজিটিভ ডিটারমিনার। তুমি থেকে যে তোমারটা আসছে, সেটা হচ্ছে পজিটিভ ডিটারমিনার। আমরা থেকে যে আমাদেরটা আসছে, সেই আমাদেরটা হচ্ছে পজিটিভ ডিটারমিনার। নর্মালি যে ওয়ার্ড গুলো আমি আমার কোনো নিজস্ব কোনো সম্পত্তির আগে ব্যবহার করি, ঠিক আছে, আমার পার্সোনাল কোনো জিনিস বোঝাতে আমি যে ওয়ার্ড গুলো বা যে ডিটারমিনার গুলো ব্যবহার করে থাকি, সেটাই হচ্ছে পজিটিভ ডিটারমিনার। নিশ্চয়ই তোমরা ক্লিয়ার হয়ে গিয়েছো। আমার, তোমার, আমাদের। সাপোজ মাই, এটা হচ্ছে পজিটিভ ডিটারমিনার। ইওর, এটা হচ্ছে পজিটিভ ডিটারমিনার। আওয়ার, এটা হচ্ছে পজিটিভ ডিটারমিনার, ঠিক আছে? আমি জাস্ট শর্টে একটু বোঝাচ্ছি তোমাদের, খুব বেশি প্যারা নিতে হবে না আসলে এটা নিয়ে। আমি জাস্ট খুব শর্টে বোঝানোর চেষ্টা করছি বিষয়টা আসলে কি বা কেমন। আচ্ছা, তো নাম্বার 3, ডেমনস্ট্রেটিভ ডিটারমিনার। তো ডেমনস্ট্রেটিভ এই ওয়ার্ডটাও কিন্তু আমাদের প্রোনাউনের সাথে রিলেটেড, মোটামুটি সবারই জানার কথা। তো ডেমনস্ট্রেটিভ হচ্ছে এক প্রকার নির্দেশক, অর্থাৎ যে প্রোনাউন গুলো দ্বারা আমরা কোনো নির্দিষ্ট বস্তুকে বা ব্যক্তিকে নির্দেশ করে থাকি, সেগুলোকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। বাট এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মাঝে মাঝে দেখবা যে নাউনের আগে বসে, মাঝে মাঝে দেখবা নাউনের আগে বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করে। এই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ গুলোই কি আমরা বলতে পারি ডেমনস্ট্রেটিভ ডিটারমিনার, ঠিক আছে? এক কথায় বলতে গেলে পজিটিভ অ্যাডজেক্টিভে তোমরা নাম শুনেছো বা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভে তোমরা নাম শুনেছো। এই প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ হচ্ছে
পসেসিভ ডিটারমিনার। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের তোমরা নাম শুনেছো, এই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে ডেমনস্ট্রেটিভ ডিটারমিনার, ঠিক আছে? সাপোজ দিস, এই দিস কিন্তু একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, বাট আমি যখন বলতেছি দিস পেন, এই কলমটি, এই দিস হচ্ছে একটা ডেমনস্ট্রেটিভ ডিটারমিনার। তারপরে আমি বললাম দ্যাট বুক, এই দ্যাট হচ্ছে একটা ডেমনস্ট্রেটিভ ডিটারমিনার বা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তারপরে দিস বুকস, এই দিস হচ্ছে একটা ডেমনস্ট্রেটিভ ডিটারমিনার বা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তো তোমরা সবাই জানো যে ডেমনস্ট্রেটিভ ডিটারমিনার বললেও এক ক্ষেত্রে সেটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভকেই বোঝায়, রাইট? কারণ ডিটারমিনার অ্যাডজেক্টিভ কিন্তু একই জিনিস। অর্থাৎ কি বলবো, ডিটারমিনারও কিন্তু অ্যাডজেক্টিভের একটা অংশ বা অ্যাডজেক্টিভের একটা পার্ট। তো আমরা যেটা ইচ্ছা সেটা বলতে পারি, বাট স্পেসিফিকলি আমরা যেহেতু একটা মডার্ন ইংলিশ গ্রামার সম্পর্কে জানলাম, আমরা একটু স্মার্ট হই না, আমরা একটু স্মার্ট হই, তো আমরা এটাকে ডিটারমিনারই বলি, অ্যাডজেক্টিভ আর না বলি, ঠিক আছে? আচ্ছা, তো অনেকে বলতে পারো ভাই আমরা তো এই প্রোনাউন গুলো বা আমরা তো এই অ্যাডজেক্টিভ গুলো সম্পর্কে জানি না। তো দেখো এই জিনিসগুলা আসলে আমি চাইবো যে তোমরা শিখে ফেলো, খুব দ্রুত শিখে ফেলো। এন্ড তোমাদের যদি মনে হয় যে এই বিষয়গুলো আসলে বইয়ে খুব ভালো করে বোঝানো নাই বা বইয়ে খুব গুছিয়ে বোঝানো নাই, তো তোমরা চাইলে আমাদের ব্যাচে এনরোল করতে পারো। তুষার ভাই খুব সুন্দর করে, আমার মতে তুষার ভাই খুব সুন্দর করে এই বিষয়গুলো বুঝিয়েছিল যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কখন হয়, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কখন হয়, বা পজিটিভ প্রোনাউন কখন হয়, প্রোনোমিনাল প্রোনাউন কখন হয়, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ কখন হয়। তো তোমরা চাইলে এনরোল করতে পারো, আমাদের পেজে ইনবক্স করলেই আমরা ডিটেল পেয়ে যাবে, ঠিক আছে? আমরা ডিটেল তোমাকে দিয়ে দিব। তো এবার হচ্ছে লাস্ট ওয়ান, এবং সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার, কোয়ান্টিফায়ার বিষয়টা আসলে কি, কিরকম? দেখো, কোয়ান্টিফায়ার হচ্ছে সংখ্যা বা পরিমাণ নির্দেশক। অর্থাৎ নাউনের আগে আমরা দেখো না মাঝে মাঝে কোনো সংখ্যা বা পরিমাণ নির্দেশক ওয়ার্ড ইউজ করি। সাপোজ সাম, আমি বলতে পারি সাম ম্যাঙ্গোজ, সাম ম্যাঙ্গোজ। এই সামটাকে আমরা এতদিন ভাবতাম যে এটা একটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, তোমার ধারণা ঠিক, এটা একটা অ্যাডজেক্টিভ, বাট মডার্ন ইংলিশ গ্রামারে এটাকে আমরা কি বলবো, ডিটারমিনার। এই সামটা হচ্ছে একটা পরিমাণবাচক ডিটারমিনার বা পরিমাণ নির্দেশক ডিটারমিনার। মেনি, মেনি, এই মেনি দিয়ে আমরা কোনো নির্দিষ্ট একটা কিছুর পরিমাণ নির্দেশ করে থাকি, রাইট? সো মেনি একটা পরিমাণ নির্দেশক ডিটারমিনার। অ্যাজ সেম অ্যাজ লিটলও কিন্তু একটা পরিমাণ নির্দেশক ডিটারমিনার। সাপোজ আমি বললাম লিটল মিল্ক, লিটল মিল্ক, দুধের পরিমাণটা কি, খুব অল্প, খুব সামান্য। সো এই লিটল দিয়ে আমরা একটা দুধের পরিমাণটা নির্দেশ করলাম, ঠিক আছে? বা লিটল ওয়াটার, আমরা পানির পরিমাণটা নির্দেশ করলাম। বাট এই যে পরের গুলা দেখো, ওয়ান টু, ওয়ান টু, এই ওয়ান টু কিন্তু হচ্ছে সংখ্যা নির্দেশক, ঠিক আছে? সংখ্যা নির্দেশক। সো এই সংখ্যা অথবা পরিমাণ নির্দেশক ব্যাপারগুলোকে আমরা কোয়ান্টিফায়ারের আন্ডারে আনবো, অর্থাৎ কোয়ান্টিফায়ার ডিটারমিনার্স এর আন্ডারে নিয়ে আসবো। তো ওয়ান দিয়ে আমরা কি, ওয়ান আমরা কখন কখন ইউজ করতে পারি? সাপোজ আমি বললাম ওয়ান ম্যাঙ্গো বা টু ম্যাঙ্গোজ, ঠিক আছে? থ্রি ম্যাঙ্গোজ, ওয়ান কাউ, টু কাউজ, থ্রি কাউজ। সো এই যে 1 2 3 4 5 6 7 8 9 10, যত ইচ্ছা তুমি গোনো, সবকিছুই কিন্তু কোয়ান্টিফায়ারের আন্ডারে আসবে, সবকিছুই কিন্তু কোয়ান্টিফায়ারের আন্ডারে চলে আসবে। তো আশা করছি বুঝতে পেরেছো। এটা হচ্ছে খুব কি বলবো, এটা খুব সিম্পল একটা জিনিস, খুবই নর্মাল একটা জিনিস। আচ্ছা, আচ্ছা, তো আরেকটা জিনিস আমি তোমাদেরকে একটু বলে রাখি যে তোমরা অনেকেই নতুন জয়েন করেছো। তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে তোমরা একটু কষ্ট করে আমাদের ক্লাসের স্লাইডটা শেয়ার করে ফেলতে পারো। এন্ড ক্লাসের স্লাইডটা যদি শেয়ার করে ফেলো, আমাদের এই চমৎকার সাজানো গোছানো স্লাইডটা কিন্তু তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে। তবে ক্লাসটা শেয়ার করার পরে অবশ্যই কিন্তু আমাদেরকে জানাতে হবে ইনবক্সে যে ভাইয়া আমরা ক্লাসটা শেয়ার করেছি। সো তোমাদেরকে আমাদের পিডিএফটা দিয়ে দেওয়া হবে। সো যারা যারা আমাদের এই ক্লাসের পিডিএফটা পেতে চাও, সবাই একটু কষ্ট করে ক্লাসটা শেয়ার করে দাও। সাথে করে সবার বন্ধুরা জয়েন করুক আমাদের সাথে, চাইলে মেনশনও করে দিতে পারো, ঠিক আছে? আচ্ছা, তো আমরা তাহলে আমাদের এই স্লাইডটি স্কিপ করে যাচ্ছি। এন্ড এখন আমরা প্লেসমেন্ট জানবো, অর্থাৎ ডিটারমিনার গুলো ঠিক কোথায় কোথায় বসে থাকে, ডিটারমিনার গুলো কোথায় কোথায় বসে থাকে। তো ডান দিকে খুব চমৎকার কিছু সিনারি দেখতে পাচ্ছ, কিছু পাখি দেখতে পাচ্ছ, মাউন্টেন দেখতে পাচ্ছ, পাহাড় দেখতে পাচ্ছ, কিছু গাছও দেখতে পাচ্ছ। তো যাই হোক, ওদিকে আর তাকানোর দরকার নেই, আমরা এবার একটু বাম সাইডে দেখি। দেখো ডিটারমিনার গুলো কোথায় কোথায় বসতে পারে, বা ডিটারমিনার গুলোর অ্যাকচুয়াল প্লেসমেন্ট গুলো কোথায়, ঠিক আছে? বা সেন্টেন্সের কোন অংশে ডিটারমিনার গুলো বসতে পারে, বা কোন অংশে আমরা নর্মালি বসিয়ে থাকি। তো দেখো, নর্মালি ডিটারমিনার গুলো নাউনের পূর্বে বসে। কোথায় বসে? নাউনের পূর্বে বসে। আবার
মাঝে মাঝে তুমি দেখবা যে অ্যাডজেক্টিভের আগেও বসতে পারে। নর্মালি যে অ্যাডজেক্টিভ দ্বারা আমরা নাউনকে এক্সপ্লেইন করি, ওই অ্যাডজেক্টিভ গুলোর সামনেও কিন্তু ডিটারমিনার বসতে পারে। এই বিষয়টা আমি তোমাকে একটু এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করব। তবে তার আগে আমরা কটা কিছু এক্সাম্পল দেখে ফেলি, ঠিক আছে? আগে 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 ভাগে কিছু এক্সাম্পল দেখে ফেলি, আসো অ্যাকচুয়াল প্লেসমেন্টটা কোথায় আমরা সেন্টেন্স আকারে একটু দেখে ফেলি। তো ফার্স্ট সেন্টেন্সে বলছে, ডু ইউ ওয়ান্ট দ্য চিকেন। এই দা কিন্তু একটা আর্টিকেল, এবং আমরা সবাই জানি দা একটা ডিটারমিনার, কারণ আর্টিকেল গুলো হচ্ছে এক ধরনের ডিটারমিনার। সো দেখো, এই যে চিকেন একটা নাউন, চিকেনের ঠিক আগে বসছে দা। সো আমাদের এটা কি প্রুভ হলো যে ডিটারমিনার গুলো নাউনের আগে বসে? আচ্ছা, প্রুফ যদি হয়ে থাকে, হি টুক অল বুকস। বুকস একটা কি নাউন, নাউনের ঠিক আগে বসছে অল, একটা পরিমাণ নির্দেশক বা পরিমাণ বাচক ডিটারমিনার, যেটাকে আমরা বলি কোয়ান্টিফায়ার, রাইট? সো দেখছো ঠিক নাউনের আগে কিন্তু ডিটারমিনারটা অবস্থান করেছে বা বসেছে। আচ্ছা, কাশেম হ্যাজ 6 ম্যাঙ্গোজ। ম্যাঙ্গোজ একটা নাউন, ম্যাঙ্গোজ এর আগে বসছে 6। এই 6টা একটা কি কোয়ান্টিফায়ার, একটা সংখ্যা নির্দেশক বা সংখ্যাবাচক ডিটারমিনার। সো এটাও কিন্তু সেম ভাবে নাউনের আগে বসছে। বাট লাস্ট ওয়ানটা দেখো, অনেস্টি ইজ হার বেস্ট কোয়ালিটি। আমরা বলেছিলাম বিফোর এনি আদার অ্যাডজেক্টিভস ইউজ টু ডিসক্রাইব নাউন। এমন কোন অ্যাডজেক্টিভের সামনেও বসতে পারে যে অ্যাডজেক্টিভ গুলো নাউনকে ডিসক্রাইব করে। তো এখানে এই বেস্ট একটা অ্যাডজেক্টিভ, তুমি একটু লক্ষ্য করে দেখো তো এই বেস্টটা কাকে ডিসক্রাইব করছে, বা বেস্ট জিনিসটা কি, এই বেস্টটা কি আসলে? অবভিয়াসলি তার কোয়ালিটি, তাই না? অবভিয়াসলি তার কোয়ালিটি। তো এই বেস্টটা কিন্তু এই কোয়ালিটিকেই ডিসক্রাইব করছে। এন্ড হিসাব মতো এই বেস্টের সামনেও কিন্তু একটা অ্যাডজেক্টিভ বা সরি, বেস্টের সামনেও কিন্তু একটা ডিটারমিনার বসতে পারে, এবং এই ডিটারমিনারটা হচ্ছে হার। দ্যাট মিন্স এটা একটা কি ডিটারমিনার? এটা একটা পসেসিভ ডিটারমিনার। অনেস্টি ইজ হার বেস্ট কোয়ালিটি, ঠিক আছে? তো এইভাবে আসলে তোমার ডিটারমিনার গুলো নাউনের সামনে বসতে পারে, ডিটারমিনার গুলো অ্যাডজেক্টিভের সামনে বসতে পারে। নরমালি যে সেন্টেন্সে নাউনের আগে অ্যাডজেক্টিভ আছে, সেই সেন্টেন্সে অ্যাডজেক্টিভের আগে ডিটারমিনার বসবে। যে সেন্টেন্সে অ্যাডজেক্টিভ নাই, সেই সেন্টেন্সে নাউনের আগেই বসবে ডিটারমিনার, এটাই কথা। যে সেন্টেন্সে অ্যাডজেক্টিভ আসে অ্যাডজেক্টিভের আগে বসবে, যে সেন্টেন্সে নাউন অ্যাডজেক্টিভ নাই সেই সেন্টেন্সে নাউনের আগে বসবে। তো আমরা খুবই দ্রুত শেষ করার চেষ্টা করছি, বাট এই দ্রুত সময়ের মধ্যে, শর্ট সময়ের মধ্যে আমরা তিনটা জিনিস কমপ্লিট করলাম। এক হচ্ছে ডিটারমিনারের ডেফিনিশন, দুই হচ্ছে ডিটারমিনারের টাইপস, এবং তিন হচ্ছে ডিটারমিনারের প্লেসমেন্ট, অর্থাৎ ডিটারমিনার গুলো কোথায় কোথায় বসে। এখন আমাকে একটু কমেন্ট সেকশনে এনশিওর করো তো যে বিষয়গুলো কি ক্লিয়ারলি বুঝতে পেরেছো, বিশেষ করে ডিটারমিনারের টাইপস গুলা, যে কোয়ান্টিফায়ার গুলা বা ডেমনস্ট্রেটিভ ডিটারমিনার গুলা বা পজিটিভ ডিটারমিনার গুলা। আর্টিকেল তো সবাই মোটামুটি জানো, বাকি বিষয়গুলো কি বুঝতে পেরেছো কিনা একটু কমেন্ট সেকশনে জানাও। সো দেন আমরা আমাদের নেক্সট স্লাইডে চলে যাব। এন্ড এখনো কিন্তু আমাদের আমাদের ভার্সিটির পড়ার মধ্যে আমরা প্রবেশ করি নাই, ঠিক আছে? অর্থাৎ ভার্সিটিতে মোটামুটি এগুলো তোমার জেনে রাখা দরকার, কজ এগুলো না জানলে তো তুমি আর ডিটারমিনার ডিটেক্টই করতে পারবা না। বাট ভার্সিটির বিষয়গুলো আমরা এখনই আলোচনা শুরু করব। তো তার আগে একটু জানিয়ে দাও আমাকে বেসিক বিষয়গুলো ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা, একটু কমেন্ট সেকশনে কষ্ট করে জানিয়ে দাও। আচ্ছা, তো মোটামুটি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আচ্ছা, লুনা বলেছো জি ভাইয়া ক্লিয়ার, হাফসা বলেছো ভাইয়া ক্লিয়ার, তারপরে শাল আহমেদ বলেছো ক্লিয়ার, তাহিরা বলেছো ক্লিয়ার, সুমাইয়া বলেছো, তারপরে এদিকে তামজিদ বলেছো, স্বপ্নজাল বলেছো, পুষ্পিতা বলেছো ক্লিয়ার, সাথী বলেছো ক্লিয়ার, আহসানুল হক বলেছো ক্লিয়ার, সাথী বলেছো ক্লিয়ার, রিদি বলেছো, রাহাত, তাহিরা, আইরিন, ইস্যু বলেছো, রিয়ন বলেছো, শাকিলা বলেছো, ওকে, বৃষ্টি বলেছো, হাফসা বলেছো, নিশাত বলেছো। ভাই আগের স্লাইডটা আরেকবার দেখানো যাবে? অবশ্যই দেখানো যাবে আপু, আমি আগের স্লাইডটা আরেকবার একটু বের করে তোমাদের কমেন্ট গুলা চেক করি। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের আগের স্লাইড। তারপরে খুশি বলেছো ক্লিয়ার, শ্রাবণী বলেছো জি ভাই একদম ক্লিয়ার, ওকে। তো এবারে আমরা ধীরে ধীরে আমাদের একটু ভার্সিটি রিলেটেড পড়াশোনার মধ্যে প্রবেশ করি। আচ্ছা, আশা করছি ক্লিয়ার হয়ে গিয়েছে। এইবার দেখো কি টাইপস এর আসলে কোয়েশ্চেন হয়, অর্থাৎ আমাদের ভার্সিটিতে কি টাইপস এর কোশ্চেন আসলে ডিটারমিনার থেকে হয়ে থাকে, এটাই আসলে মেইন ফ্যাক্ট। আমাদের আরেকটু মনোযোগ দিয়ে বসতে হবে এখানটাই, কজ এখান থেকেই কিন্তু আমাদের আসলে মেইন পড়াশোনাটা শুরু, ঠিক আছে? তো দেখো,
এখানে আমি জাস্ট তোমাদেরকে টাইপস দেখাবো, অর্থাৎ কি কিভাবে কোয়েশ্চেন হতে পারে। আমাদের রোড ম্যাপেও খুব সুন্দর করে এই বিষয়টা লেখা আছে যে ডিটারমিনারের থেকে কি কি টাইপস এর কোয়েশ্চেন হতে পারে। বাট তারপরে যারা রোড ম্যাপটা ক্লিয়ারলি দেখোনি, তোমাদের জন্য আমি একটু ক্লিয়ারিফাই করি যে মূলত ডিটারমিনার থেকে আর্টিকেলস খুব ইম্পর্টেন্ট একটা টপিক। অর্থাৎ তোমরা তো জানো যে ডিটারমিনারের মধ্যেই কিন্তু আর্টিকেল। তো এই আর্টিকেল থেকে ব্যাপক পরিমাণে কোয়েশ্চেন আমাদের অ্যাডমিশন এক্সামে হয়ে থাকে। আরেক প্রকারের হয়ে থাকে, সেটা হচ্ছে ডিটারমিনার প্লাস কাউন্টেবল আনকাউন্টেবল। তো এই কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন সম্পর্কে কিন্তু আমরা আগেই জেনেছি, এবং আজকে আমরা ডিটারমিনার সম্পর্কে জানলাম। তাহলে এই দুইটার কম্বিনেশন করে কি কি টাইপের কোশ্চেন আসতে পারে বা কি কি টাইপের ব্যাপার স্যাপার থাকতে পারে এক্সামে, এইগুলো আমরা আজকে একটু সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, আজকে একটু সলভ করার চেষ্টা করব। তবে তার আগে আমি একটু তোমাদেরকে যাচাই করতে চাই, একটু তোমাদেরকে আসলে যাচাই করতে চাই। তো যাচাই করার পরে আমরা আমাদের মূল পর্বে এগোবো। এখন একটা কোয়েশ্চেন আমি তোমাদেরকে দিয়েছি, একদম শেষের দিকে দেখো একটা কোয়েশ্চেন আছে, উই নিড অ্যাজ ড্যাশ পিপল অ্যাজ পসিবল। তো এখানে মাত্র দুইটা দুইটা হচ্ছে দুইটা দুইটা হচ্ছে অপশন আছে, এক হচ্ছে ম্যানি এবং আরেকটা হচ্ছে মাছ। এখন কোয়েশ্চেন হচ্ছে এই এখানটাই, অর্থাৎ এই গ্যাপটাই তুমি কি মেনি ইউজ করবা নাকি মাছ ইউজ করবা। তোমরা সবাই জানো মেনি দিয়েও আমরা নির্দিষ্ট একটা পরিমাণ নির্দেশ করি, মাছ দিয়েও তুমি একটা নির্দিষ্ট পরিমাণ নির্দেশ করো। সো এখন কোশ্চেন ইজ, কোনটা তুমি ইউজ করবা এখানে, মেনি নাকি মাছ? কোনটা ইউজ করবা বলো আমাকে, বলো একটু কমেন্ট সেকশনে জানো। আচ্ছা, কমেন্ট করার দরকার নাই। সো অনেকের অনেক রকম অ্যান্সার আসতে পারে। আসলে এই বিষয়গুলো কেউ কেউ এরকম করো যে আমরা পড়াশোনা করি না, আমরা হচ্ছে কোনটা বেশি মিলে আমরা একটু খেয়াল করে দেখি। উই নিড অ্যাজ মাচ পিপল অ্যাজ পসিবল, উই নিড অ্যাজ মেনি পিপল অ্যাজ পসিবল। যেটা বেশি মেলে, অর্থাৎ যেটা সেন্টেন্স ওয়াইজ যেটা ভালো মিলতে শোনা যায়, সেটা আমরা অ্যান্সার করে ফেলি। বাট আসল ব্যাপারটা কিন্তু সেরকম না। এরকম যদি তুমি করে থাকো, তো 100% শিওর থাকো এই জিনিসটা এতদিন তোমাদের ক্ষেত্রে ইফেক্টিভ হলেও অ্যাডমিশনের ক্ষেত্রে কিন্তু ইফেক্টিভ হবে না। কজ এতদিন তোমাদের বোর্ড কোশ্চেন গুলো এভাবে করা হতো, হয়তোবা তারা চাইতো যে তোমরা তোমরা ভালো একটা স্কোর করো, বাট অ্যাডমিশন জিনিসটা তোমাদের মধ্যে থেকে স্মার্টনেসটাকে বের করে আনবে। ঠিক আছে, তো এমন কিছু কোশ্চেন এখানে দিবে, তোমার 100% দেখে মনে হবে ওইটা হচ্ছে রাইট অ্যান্সার, বাট এসে দেখবা যে ওটা ভুল হয়ে গেছে। তো এখনো পর্যন্ত যাদের ওই ধরনের মেন্টালিটি আছে যে আমার কাছে যেটা মনে হয়, আমি গ্রামার পড়বো না, আমি গ্রামার শিখবো না, আমার কাছে যেটা সহজ মনে হয়, যেটা মিল লাগে আর যেটা শুনতে ভালো লাগে, আমি সেটা অ্যান্সার করে দিব। তো সেইটা ফলো করলে কিন্তু এখন আর হবে না। এটা অবশ্যই তোমরা একটু খেয়াল রাখবা। ঠিক আছে, আচ্ছা। তো এখানে অনেকের অনেক রকম অ্যান্সার আসতে পারে। উই নিড, কেউ বলবে অ্যাজ মেনি পিপল অ্যাজ পসিবল, কেউ বলবে উই নিড অ্যাজ মাস পিপল অ্যাজ পসিবল। বাট এই জিনিসটা যদি তুমি সলভ করতে যাও বা সলভ করতে চেষ্টা করো, তোমাকে অবশ্যই কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন সম্পর্কে ধারণা রাখতে হবে। পাশাপাশি কাউন্টেবল এবং আনকাউন্টেবল ডিটারমিনার সম্পর্কেও তোমার ধারণা রাখতে হবে। ঠিক আছে, তো এইখানে দুইটা ডিটারমিনার তুমি দেখতে পাচ্ছ, মেনি এবং মাচ, রাইট? এই দুইটার মধ্যে একটা হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার এবং আরেকটা হচ্ছে আনকাউন্টেবল ডিটারমিনার। সো কোনটা কাউন্টেবল কোনটা আনকাউন্টেবল এখন আমি তোমাদেরকে জানাচ্ছি না, পরবর্তী স্লাইডে আমি তোমাদেরকে জানিয়ে দিব। আরো একটা জিনিস তোমাকে একটু সতর্কতার সহিত খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এই সেন্টেন্সে আমরা যে নাউনটার আগে ডিটারমিনার ইউজ করব, সেটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল, রাইট? তো এই কোশ্চেনটা আমরা এখন একটু স্কিপ করি, আমরা আমাদের পরবর্তী সেকশনে চলে যাই। তারপরে এই কোশ্চেনটা সলভ কিরকম আসে বা এই কোশ্চেনটার অ্যাকচুয়াল অ্যান্সার কোনটা আসে, এটা আমরা দেখার চেষ্টা করব। আগে আমরা একটু ডিটারমিনার সম্পর্কে ধারণা নিয়ে আসি, যেহেতু গতকাল আমরা কাউন্টেবল আনকাউন্টেবল নাউন নিয়ে, অর্থাৎ গত দিন আমরা কাউন্টেবল আনকাউন্টেবল নাউন নিয়ে কথা বলেছিলাম। সো আজকে আর কাউন্টেবল আনকাউন্টেবল নিয়ে হয়তো বা কথা বলার দরকার পড়বে না। যারা ক্লাস করনি অবশ্যই কাউন্টেবল এবং আনকাউন্টেবল এর ক্লাসটা দেখে আসবা, আমাদের পেজে কিন্তু সিরিয়ালি দেওয়া আছে। আজকে জাস্ট আমরা আলোচনা করব কাউন্টেবল এবং আনকাউন্টেবল ডিটারমিনার নিয়ে। সো চলো শুরু করি। আচ্ছা, এখানে দেখো দুইটা পার্ট দেওয়া আছে, অর্থাৎ জাস্ট আমরা যেভাবে আমাদের পার্থক্যগুলা লিখি ওইভাবে দুইটা পার্ট দেওয়া আছে, একটা বই থেকে ছবি তোলা অ্যাকচুয়ালি এটা, এই চার্টটা। তো এই চার্টের মধ্যে বাম সাইডে যেগুলো আছে সেগুলো কিন্তু কাউন্টেবল ডিটারমিনার। কাউন্টেবল ডিটারমিনার কোনগুলো? যেগুলো কাউন্টেবল নাউনের আগে বসে সেগুলোকে আমরা বলি কাউন্টেবল ডিটারমিনার। আর ডান সাইডে যেটা আছে সেটা হচ্ছে আনকাউন্টেবল বা নন কাউন্টেবল ডিটারমিনার। নর্মালি আনকাউন্টেবল নাউনের আগে যে ডিটারমিনারটা বসে সেটাকে আমরা বলি আনকাউন্টেবল ডিটারমিনার। সো ব্যাপারটা কি,
কাউন্টেবল নাউনের আগে কাউন্টেবল ডিটারমিনার বসে, আনকাউন্টেবল নাউনের আগে আনকাউন্টেবল ডিটারমিনার বসে। তুমি কখনোই আনকাউন্টেবল নাউনের আগে কাউন্টেবল ডিটারমিনার ইউজ করতে পারবে না, ঠিক আছে? তো আমরা একটু আগে যে এক্সাম্পলটা দেখলাম বা যে প্রশ্নটা দেখলাম সেটা দেখো, সেটা হচ্ছে পিপল, রাইট? সো পিপল, মানুষজন, মানুষজন কি গোনা যায় না? সো মানুষ কিন্তু একটা কাউন্টেবল নাউন, ঠিক আছে? পিপল কিন্তু একটা কাউন্টেবল নাউন। তো পিপল এর আগে আমাদেরকে অবশ্যই একটা কাউন্টেবল ডিটারমিনার ইউজ করতে হবে। তো এইখানে দেখো মেনি আছে কাউন্টেবল এর ঘরে, আর এইখানে দেখো মাছ আছে আনকাউন্টেবল এর ঘরে। সো যারা যারা মাছ অ্যান্সার দিয়েছিলে তোমরা কি অ্যাকচুয়ালি ভেবে দিয়েছিলে? বলো। তো এই ব্যাপারটা কিন্তু ঠিক এরকম যে তুমি যদি কাউন্টেবল এবং আনকাউন্টেবল ডিটারমিনার গুলো পার্থক্য না করতে পারো, বা কাউন্টেবল এবং আনকাউন্টেবল ডিটারমিনার গুলো তুমি যদি পার্থক্য ওয়াইজ না শিখতে পারো বা না জানতে পারো, তবে কিন্তু এটা ভুল হয়ে যাবে। কজ তুমি এই মেনিকে কখনো কোনো আনকাউন্টেবল নাউনের সামনে বসাতে পারবে না। সাপোজ মিল্ক, ঠিক আছে, মিল্ক একটা আনকাউন্টেবল নাউন, তুমি কখনো বলতে পারবে না মেনি মিল্ক। মাছ একটা আনকাউন্টেবল নাউন, তুমি কখনো বলতে পারবে না মাছ পিপল। যারা আগের কোয়েশ্চেনে মাস আনসার করেছিলে তাদের কিন্তু 100% ভুল, ঠিক আছে? এটা মাথায় রাখো। তো এখন আমার সাজেশন থাকবে এই চারটা তোমরা একটু কষ্ট করে স্ক্রিনশট করে নাও, এবং একটু কষ্ট করে এটা তোমাকে মনেও রাখতে হবে, ঠিক আছে? একটু কষ্ট করে মনেও রাখতে হবে। সো আমি তোমাদেরকে কিছু ইম্পর্টেন্ট ডিটারমিনার দাগিয়ে দেই যেগুলো আসলে বারবার করে অ্যাডমিশন এক্সামে আসতে দেখা যায়। সো আসো একটু দেখি। এই যে ফিউ, এ ফিউ, দা ফিউ, তো এখানে দেখো এই যে ফিউ, ফিউ কিন্তু একটা ডিটারমিনার। সো এই ফিউ ডিটারমিনারটা কিন্তু কাউন্টেবল ডিটারমিনার, অর্থাৎ এই ফিউ, এ ফিউ, দা ফিউ এর কোনোটাই তুমি আনকাউন্টেবল নাউনের সামনে বসাতে পারবে না। আমরা অনেক ইউজ করেছি এতদিন পর্যন্ত যে ফিউ মিল্ক, আই নিড ফিউ মিল্ক, বা আই নিড ফিউ ওয়াটার। সো এটা কিন্তু ভুল, ঠিক আছে? এটা কিন্তু ভুল। আমাদেরকে বলতে হবে আই নিড লিটল ওয়াটার, বা ফিউ আই নিড এ লিটল মিল্ক, ঠিক আছে? কজ ফিউ হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার যেগুলো কাউন্টেবল নাউনের আগে বসে, আর লিটল হচ্ছে আনকাউন্টেবল ডিটারমিনার যেগুলো আনকাউন্টেবল নাউনের আগে বসে। সো ফিউ, এ ফিউ, দা ফিউ এগুলো হচ্ছে কাউন্টেবল, আর লিটল, এ লিটল, দা লিটল এগুলো হচ্ছে আনকাউন্টেবল। এই দুইটাই কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। লিটল বসে আনকাউন্টেবলের সামনে, আর ফিউ বসে কাউন্টেবলের সামনে। আবার অনলি এ ফিউ এটাও কাউন্টেবল, অনলি এ লিটল এটা আনকাউন্টেবল। মেনি একটা কাউন্টেবল ডিটারমিনার এই যেখানে আছে, আর মাঝ একটা আনকাউন্টেবল ডিটারমিনার। সো মাথায় রাখতে হবে, ঠিক আছে? উল্টা পাল্টা বসানো যাবে না। আচ্ছা, তারপর এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। এইখানে দেখো এ, এন এবং দা। আচ্ছা, তোমাদের কি মনে আছে আমরা আমাদের কাউন্টেবল, অর্থাৎ সরি, কাউন্টেবল এবং আনকাউন্টেবল এর ক্লাসে একটা কথা বলেছিলাম, যেটা ছিল রেস্ট্রিকশন নাম্বার 1 এ। কি বলেছিলাম বলতো? আনকাউন্টেবল নাউনের সামনে কোনো প্রকার আর্টিকেল বসতে পারে না। কাউন্টেবল নাউনের সামনে আর্টিকেল বসতে পারে, বাট আনকাউন্টেবল নাউনের সামনে কোনো প্রকার আর্টিকেল বসতে পারে না। সেম ভাবে দেখো এই যে এটা কাউন্টেবল ডিটারমিনার, কাউন্টেবল নাউনের সামনে বসে, আনকাউন্টেবল নাউনের স্থানটা ফাঁকা। এখানে তুমি আর্টিকেলের অপোজিটে কোনো আর্টিকেল ইউজ করতে পারবে না, কোনো আর্টিকেল তুমি ইউজ করতে পারবে না। আনকাউন্টেবল নাউনের সামনে তুমি এ, এন এবং দা ইউজ করতে পারবে না। দেখছো, বলছিলাম না যে কাউন্টেবল এবং আনকাউন্টেবল এই দুইটার সাথে ডিটারমিনারের খুব বড় একটা সংযোগ আছে, এবং এই দুইটা কম্বিনেশন করেই কিন্তু তোমার এক্সামে কোশ্চেন আসবে। সো তুমি যদি এটা না জানো যে কোনটা কাউন্টেবল এবং আনকাউন্টেবল ডিটারমিনার, সো কাউন্টেবল আনকাউন্টেবল নাউন ডিটেক্ট করতে পারলেও এই ডিটারমিনার না জানার কারণে কিন্তু তোমার ভুল হয়ে যাচ্ছে, ঠিক আছে? সেন্টেন্সটা পারফেক্টলি তুমি অর্গানাইজ করতে পারবে না। ওকে, তো এটা মাথায় রাখবে। এ, এন এবং দা এই তিনটা হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার যেগুলো কাউন্টেবল নাউনের সাথে যায়। ওকে। আচ্ছা, তারপরে কিছু কিছু আছে অল, তারপরে সাম, এ লট অফ, এ গ্রেট ডিল অফ, অলমোস্ট অল। তো এই পাঁচটা ডিটারমিনার হচ্ছে কমন ডিটারমিনার, অর্থাৎ যেগুলো কাউন্টেবল নাউনের সাথেও যায় এবং যেগুলো আনকাউন্টেবল নাউনের সাথেও যায়। সাপোজ এই যে অল, ঠিক আছে, এই অল ওয়ার্ডটাকে বা অল ডিটারমিনারটাকে তুমি যে কোনো কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের সামনে ইউজ করতে পারো। দেখো এখানেও অল আছে, এখানেও অল আছে। সাম, এখানেও সাম আছে, এখানেও সাম আছে। সাপোজ দেখো আমি বললাম যে আই নিড সাম ম্যাঙ্গোস, ঠিক আছে, আই নিড সাম ম্যাঙ্গোস। তুমি এটাও বলতে পারো আই নিড সাম মিল্ক, আই নিড সাম মিল্ক। অর্থাৎ সাম হচ্ছে এমন এক ধরনের ডিটারমিনার যেটা কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় নাউনের সামনেই কিন্তু ইউজ করতে পারো তুমি, ঠিক আছে? আচ্ছা, এ লট অফ এটাও কমন, এটাও তুমি কাউন্টেবল আনকাউন্টেবল এর সামনে ইউজ করতে পারো। এ গ্রেট ডিল অফ, অলমোস্ট অল
এই পাঁচটা একটু হাইলাইট করে রাখবে, বিকজ এই পাঁচটা কিন্তু কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় নাউনের সাথেই তুমি ইউজ করতে পারো। এগুলো হচ্ছে কমন ডিটারমিনার বা কমন ডিটারমিনার। ওকে, আচ্ছা, তারপরে দেখো দিস দ্যাট দিস দোস, দিস দ্যাট দিস দোস। তো এগুলোর মধ্যে এই দিস দ্যাট দ্যাট দিস এগুলো মাঝে মাঝে আনকাউন্টেবল নাউনের সামনে যায়, আবার দিস দ্যাট দিস দোস এগুলো হচ্ছে কাউন্টেবল নাউনের সাথেও যায়। ওকে, আবার এই যে সংখ্যাবাচক, তোমাদের কি মনে আছে সংখ্যাবাচকের নিয়েও আমরা একটা রেস্ট্রিকশনের কথা বলেছিলাম আনকাউন্টেবল নাউনে? রেস্ট্রিকশন নাম্বার 2 তে ছিল আমার যতদূর মনে পড়ে, যে কাউন্টেবল নাউনের সাথে সংখ্যাবাচক শব্দগুলা যায়, 1 ম্যাঙ্গো, 2 ম্যাঙ্গোস, 3 ম্যাঙ্গোস, 4 ম্যাঙ্গোস, বাট আনকাউন্টেবল নাউনের সাথে কোনো সংখ্যাবাচক শব্দ তুমি ইউজ করতে পারবে না। সো এখানেও কিন্তু দেখো কোনো সংখ্যাবাচক শব্দ দেওয়া নাই, আনকাউন্টেবল নাউনের ঘরে কোনো সংখ্যাবাচক শব্দ দেওয়া নাই। ঠিক আছে, সেম ভাবে ফিউয়ার ডট ডট দেন এটা হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার, লেস ডট ডট দেন এটা হচ্ছে আনকাউন্টেবল ডিটারমিনার, মোর ডট ডট দেন এটা কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় ক্ষেত্রে হতে পারে। সো এই ছয়টা হচ্ছে কমন, এই ছয়টা হচ্ছে কমন যেগুলো কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় ক্ষেত্রে যেতে পারে। সাপোজ এরকম দিয়েছে, দেখো আমি তোমাকে বলি, এরকম একটা কোশ্চেন দিয়েছে যেখানে এরকম একটা কোশ্চেন দিয়েছে যেখানে হচ্ছে তোমার নাউনটা হচ্ছে আনকাউন্টেবল, বাট অপশনের মধ্যে কিছু অপশনের মধ্যে বাকি বাকি যে ডিটারমিনার গুলো দিয়েছে সেগুলো সবই কাউন্টেবল, একটা হচ্ছে কমন। ঠিক আছে, একটা হচ্ছে কমন, তখন কিন্তু তোমাকে সেই কমন ডিটারমিনারটাই কিন্তু সিলেক্ট করতে হবে। ঠিক আছে, সো আমি দেখাবো তোমাদেরকে আসলে বিষয়টা কি। আমি জাস্ট সিম্পলি বললাম এটা একটু কষ্ট করে স্ক্রিনশট করে নাও, এটা একটু কষ্ট করে স্ক্রিনশট করে নাও, বিকজ এইটাই কিন্তু তোমাদের আজকের পড়ার মূল ব্যাপার। ওকে, আচ্ছা, সো এবার আসো দেখি ব্যাপারটা কি, আমরা একটু এক্সপ্লেইন করি। ফার্স্ট যে পয়েন্টটা দেখতে পাচ্ছি আমরা, লেখা আছে একটা ফ্রেজ লেখা আছে ফিউ ওয়াটার, ফিউ ওয়াটার। সো এটা কি সঠিক নাকি ভুল? সঠিক কিনা, সঠিক নাকি ভুল বলো? ফিউ ওয়াটার, ফিউ ওয়াটার একটা আনকাউন্টেবল নাউন যার আগে ফিউ বসিয়েছে, এটা কি কারেক্ট? মোটেই কিন্তু কারেক্ট না, কারণ আমরা এখন জেনে গিয়েছি যে ফিউ একটা কাউন্টেবল ডিটারমিনার। সো এই কাউন্টেবল ডিটারমিনার আগে কখনোই আমরা ফিউ একটা কাউন্টেবল ডিটারমিনার, সো এটাকে কখনোই আমরা আনকাউন্টেবল নাউনের আগে ইউজ করতে পারবো না। আমাকে ওয়াটার যেহেতু একটা আনকাউন্টেবল নাউন, সো ওয়াটারের আগে আমাকে একটা আনকাউন্টেবল ডিটারমিনার ইউজ করতে হবে। সো আমরা কি ইউজ করতে পারি? আমরা ইউজ করতে পারি লিটল, আমরা বলতে পারি লিটিল ওয়াটার। লিটিল ওয়াটার বললে কিন্তু এটা শুদ্ধ হবে, আদারওয়াইজ এটা কিন্তু ভুল হয়ে গেল। ওকে, মাছ কাউস, মাছ কাউস, এই যে মাছ, এই যে মাছ, এই মাছ কি কাউন্টেবল ডিটারমিনার নাকি আনকাউন্টেবল ডিটারমিনার? আমরা তো জানি কাউজ একটা, কাউজ হচ্ছে গরুগুলো, গরুগুলো গোনা যায়, গরু গোনা যায়। সো গরুর আগে একটা এমন ডিটারমিনার ইউজ করতে হবে যেটা কাউন্টেবল ডিটারমিনার, রাইট? সো মাছ কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল একটু চেক করো তো। এই দেখো মাছ যেটা আছে আনকাউন্টেবল এর ঘরে, রাইট? সো এটাও কিন্তু ভুল হয়ে গেল। আমরা যদি এটাকে সঠিক করতে চাই কি হবে? ম্যানি কাউস, ম্যানি কাউস। ফিউ অয়েল, ফিউ অয়েল, এই অয়েলটাও কিন্তু একটা আনকাউন্টেবল, রাইট? অয়েলটাও কিন্তু একটা আনকাউন্টেবল, বাট অয়েলের আগে আমরা এমন একটা ডিটারমিনার ইউজ করেছি যেটা আবার কাউন্টেবল। এই দেখো এই যে ফিউ, যেটা একটা কাউন্টেবল। সো এটাও কিন্তু ভুল। আমরা এটাকে যদি সঠিক করতে চাইতাম কি হতো? লিটল অয়েল, লিটল অয়েল। সো লাস্টের এটা কি ঠিক আছে? আমাকে একটু জানাও তো তোমরা। বলছে সাম সল্টস, এটা কি ঠিক আছে? তোমাদের কি মনে হয় ঠিক কি ভুল? জানাও একটু, ঠিক কি ভুল এটা একটু আমাকে জানাও কমেন্ট সেকশনে। ঠিক কিনা এটা একটু কমেন্ট সেকশনে জানাও, আবার ভুল হলেও জানাতে পারো, সমস্যা নাই। সো এটা একটু কমেন্ট সেকশনে ক্লিয়ার করো। আচ্ছা, আচ্ছা, আর যদি মনে হয় যে এটা ভুল, কেন ভুল সেটাও একটু আমাকে জানাতে হবে। ঠিক আছে, কেন ভুল এটাও একটু আমাকে জানাতে হবে। আচ্ছা, মোহিত বলেছে ভাই গিভ মি সাম সল্ট টু, আচ্ছা আমি আমি না বুঝতে পারি নাই কি বলেছো মোহিত। আচ্ছা, সো এখানে শ্রাবণী বলেছো ঠিক আছে, শাকিলা বলেছো ফোর কারেক্ট, আচ্ছা ধরে নিচ্ছি। নিশাদ বলেছো কারেক্ট, তারপরে লুৎফা বলেছো ভুল, রিদি বলেছো রাইট, তাহমিদ বলেছো রাইট, আর তাহমিদ বলেছো লিটল, আচ্ছা বলেছো লিটল, সামের পরিবর্তে লিটল হবে। আচ্ছা, তান্নি বলেছো ভুল আছে, হাফসা বলেছো ঠিক আছে, সবাই বলেছো মোটামুটি ঠিক আছে। প্রিয়াঙ্কা বলেছো, ঈশিতা বলেছো, তারপরে হচ্ছে তাহিরা বলেছো ইয়েস ঠিক আছে, নুসরাত বলেছো ঠিক আছে। দেখো
তোমাদের মনে হচ্ছে এখানে আমরা যেহেতু ডিটারমিনার নিয়ে কথা বলছি, ডিটারমিনারটা ঠিক আছে, দ্যাট মিনস এটা ঠিক আছে, বাট আমি তোমাদেরকে কি শিখিয়েছিলাম? একটা আনকাউন্টেবল নাউনকে, একটা আনকাউন্টেবল নাউনের সাথে তুমি কি কখনো এস বা ইয়েস যুক্ত করতে পারবে? রেস্ট্রিকশন নাম্বার 3, আনকাউন্টেবল নাউনের রেস্ট্রিকশন নাম্বার 3, আনকাউন্টেবল নাউনের সাথে কখনোই এস বা ইয়েস যোগে তুমি প্লুরাল করতে পারবে না। আনকাউন্টেবল নাউনের সাথে কখনোই এস বা ইয়েস যোগে তুমি প্লুরাল করতে পারবে না। মাত্র 4টা রেস্ট্রিকশন আমরা পড়েছিলাম, মাত্র 4টা। সো এটা কিন্তু ভুল হয়ে গেল। আমি এটাও বলেছিলাম যে তোমাদের মনে হতে পারে যে এটা প্লুরাল, এটা প্লুরাল, বাট ব্যাপারটা কিন্তু আসলে সেরকম না। আনকাউন্টেবল নাউনের যে রেস্ট্রিকশন গুলো আছে, তোমার যা কিছুই হোক না কেন ওই রেস্ট্রিকশন গুলো সে অলওয়েজ অলওয়েজ মেনে চলবে। ঠিক আছে? সল্ট কি একটা আনকাউন্টেবল নাউন না? এই সল্টের আগে তুমি কখনো আর্টিকেল বসাতে পারবে না, সল্টের আগে তুমি কখনো সংখ্যাবাচক শব্দ বসাতে পারবে না, সল্টের সাথে তুমি কখনো এস বা ইএস যুক্ত করে প্লুরাল করতে পারবে না। আবার সল্ট যখন সাবজেক্ট হিসেবে আসবে, তুমি কখনো প্লুরাল ভার্ব ইউজ করতে পারবে না। তোমাকে বলতে হবে সল্ট ইজ, তোমাকে এটাও বলতে হবে সল্ট ইজ। ঠিক আছে? তো এতক্ষণ যারা বলতেছিলে এটা ঠিক আছে, তোমাদের মনে হচ্ছে যে সাম একটা উভয় ডিটারমিনার, বা সাম হচ্ছে একটা কাউন্টেবল হয় আনকাউন্টেবল হয়। সো আমি আনকাউন্টেবল নাউনের সামনে বসিয়েছি, প্রবলেম নাই। বাট প্রবলেমটা তো ওইখানে না, প্রবলেমটা তো ঠিক এইখানে। সল্টস, আমাকে বলতে হবে সাম সল্ট। এটাও কিন্তু ভুল হয়ে গেল। তো একটা জিনিস পড়তে যে আরেকটা জিনিস ভুললে তো হবে না। আমি কেন বললাম যে এই 3টা জিনিস পরপর তুমি পড়বা? কেন বললাম বলো তো? কারণ একটা চ্যাপ্টারের পর তুমি যখন অন্য একটা চ্যাপ্টারে চলে যাবে, আবার এই চ্যাপ্টারটা পড়তে আসবা, ঠিক কিন্তু ভুলে যাবা। কজ তোমাদের কাউন্টেবল আনকাউন্টেবল নাউনের পরের ক্লাসটা যদি এই ডিটারমিনার ক্লাসটা হতো, তখন তোমাদের এটা মাথায় থাকতো। তোমাদের ড্যাংলিং মডিফায়ার একটা ক্লাস হয়েছে, একটা সেশন হয়েছে, তোমরা ভুলে গিয়েছো। এরকম করলে তো হবে না, এরকম করলে কিন্তু হবে না, সবকিছু মাথায় রাখতে হবে। অ্যাডমিশনের অ্যান্সার যদি তুমি ঠিকঠাক ভাবে পারতে চাও, সবকিছু মাথায় রাখতে হবে। 35টা টপিক তোমাকে মাথায় নিয়ে ঘুরতে হবে। আর তুমি যত বেশি প্র্যাকটিস করবা, তোমার ঠিক ততটাই এই জিনিসগুলো মাথায় থাকবে। অ্যাডমিশনে চান্স পাওয়ার জন্য কোনো শর্টকাট কিচ্ছু নাই, বিশ্বাস করো, কিচ্ছু শর্টকাট নাই। একটু হেল্প হতে পারে তোমার, বাট বড় জোর তোমাকে সবকিছু পড়তে হবে। ওই শর্টকাট টাইমটার পেছনে তুমি যতটুকু ব্যয় করছো, ওই জিনিসটা তোমাকে 3বার পড়তে হবে, পড়তে হবেই। পড়া ছাড়া কোনো উপায় নাই। ঠিক আছে? সো আমরা যারা টিচার আছি তারা তোমাদেরকে বড়জোর হেল্প করতে পারি, তোমাদেরকে ভুলগুলো দেখিয়ে দিতে পারি। এই যে আমি তোমাদেরকে আঙুল দিয়ে ভুলগুলো দেখায় দিতে পারি। সো এটুকুই, পড়তে তোমাকে হবে, পড়তে তোমাকে হবে। তো যাই হোক, এখনো পর্যন্ত যারা আছো, তোমাদের যদি মনে হয় আমাদের ভাইয়াদের হেল্প লাগবে, বা ভাইয়াদের আমরা চাই, আমাদের পাশে চাই, তোমরা আমাদের প্রি অ্যাডমিশন ইংলিশ ব্যাচে এনরোল করে ফেলতে পারো। ঠিক আছে? ডিটেল তোমরা ডেসক্রিপশনে পাবে। আর এই ব্যাচটা নিয়ে একটু কথা আমি তোমাদেরকে শেয়ার করি, সেটা হচ্ছে মোটামুটি আমি জানি না সঠিক, তুষার ভাই বলতে পারবে, বাট মোস্ট প্রবাবলি সিট কিন্তু ফিল আপ হয়ে যাওয়ার কথা। বাট তোমরা যারা চাও, এখনো স্টিল ইন্টারেস্টেড আছো, তোমরা একটু আমাদেরকে ইনবক্সে নক দিয়ে রাখতে পারো। সিট যদি ফিল আপ হয়ে যায়, আমরা আরো একটা ব্যাচ নিয়ে আসবো, নিউ একটা ব্যাচ নিয়ে আসবো। সো তখন কম্বিনেশন করে নতুন ব্যাচে তোমরা অ্যাডমিট হতে পারবে। তো এই রেসপন্সটুকু আমাদেরকে জানাতে হবে যে আসলে কারা কারা ইন্টারেস্টেড আছো। তো এই ব্যাচ নিয়ে আমি আরেকটু কথা বলে রাখি, সেটা হচ্ছে মাত্র, সরি মাত্র না, 35টা টপিক, হিউজ টপিক। তো এই 35টা টপিকের ক্লাস হবে, এক্সাম হবে, মেমোরাইজিং পার্ট পড়া দেওয়া হবে, এক্সামের সাথে মেমোরাইজিং পার্ট নেওয়াও হবে। তো এই 35টা টপিকের উপরে 2 মাস ব্যাপী আমরা পোস্টমর্টেম করব, অর্থাৎ অ্যানালাইসিস করবো সবকিছু মিলায়ে। কোনো প্রবলেম হলে তোমরা আমাদেরকেও জানাতে পারবে, ইনস্ট্রাক্টরদের 24 ঘন্টা সাপোর্ট তুমি পাবা। তো এই টোটাল কোর্স ফি পড়বে তোমার 2000 টাকা, এখন আর কোনো অফার নাই। তো ভর্তি হতে চাইলে ইনবক্সে যোগাযোগ করতে পারো, আমাদের অ্যাডমিন যারা আছে, তুষার ভাই থাকলে তুষার ভাই তোমাদেরকে জানাবেন অ্যাকচুয়ালি খালি আছে কিনা। তো যারা ইন্টারেস্টেড, তোমরা ইনবক্সে কিন্তু আমাদেরকে জানাতে পারো। ঠিক আছে? আচ্ছা, তো মোটামুটি আমরা শেষ করলাম। এবার আমরা একটু কম্প্যারিজন শিখবো আর কি, ডিফারেন্স শিখবো। অর্থাৎ কিছু কিছু ডিটারমিনার আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট, কিছু কিছু ডিটারমিনার আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট, এবং মানে সহ সেগুলোর মানে সহ আমাদের আহ মোটামুটি সেগুলোর মানে সহ অর্থগুলো আমাদের জানতে হবে অ্যাকচুয়ালি। ঠিক আছে? তো আসো, আমরা একটু ডিটারমিনার গুলো জানার চেষ্টা করি। ফিউ এবং লিটল, তোমাদেরকে বললাম না, ফিউ এবং লিটল কিন্তু খুব গুরুত্বপূর্ণ দুইটা ডিটারমিনার, খুবই গুরুত্বপূর্ণ। এবং মোটামুটি কোশ্চেন যদি থাকে ডিটারমিনার থেকে, এই ফিউ এবং লিটল থেকে থাকার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। ঠিক আছে? আচ্ছা, ফিউ এবং লিটল এই দুইটার মানেই এক, যেটা হচ্ছে নাই বললেই চলে। তুমি যদি ফিউ এর আগে ফিউটা ইউজ করতে চাও,
তাহলে এই ফিউটা ইউজ করতে হবে তোমার কাউন্টেবল নাউনের সামনে, এবং লিটিলটা যদি তুমি ইউজ করতে চাও সেটা ইউজ করতে হবে আনকাউন্টেবল নাউনের সামনে। ওকে, বাট দুইটার মিনিংই কিন্তু এক, নাই বললেই চলে, নাই বললেই চলে। এবং এই ফিউ কিন্তু একটা তোমার নেগেটিভ ওয়ার্ডস। কেউ যদি কোয়েশ্চেন করে ফিউ এবং লিটল এই দুইটা কি পজিটিভ নাকি নেগেটিভ বলতো, তোমাকে বলতে হবে নেগেটিভ ওয়ার্ডস, কারণ এই ফিউ এবং লিটল হচ্ছে এমন দুইটা ওয়ার্ডস যেগুলোর মধ্যে শতকরা 80 থেকে 90% নেগেটিভিটি আছে, অর্থাৎ নাবোধক দুইটা ওয়ার্ড। ঠিক আছে, নাবোধক দুইটা ওয়ার্ড ফিউ এবং লিটল, এটা একটু আলাদা করে একটু হাইলাইট করে রাখো। ফিউ এবং লিটল উভয় কিন্তু নাবোধক, ওকে, বা নেগেটিভ ওয়ার্ড, যার মানে হচ্ছে নাই বললেই চলে। আচ্ছা, নেক্সট ওয়ান হচ্ছে এ ফিউ এবং এ লিটল। তো এ ফিউ এটা আমরা কাউন্টেবল নাউনের সামনে ইউজ করি, কারণ ফিউ একটা কাউন্টেবল ডিটারমিনার। আর এ লিটল এটা আমরা আনকাউন্টেবল নাউনের সামনে ইউজ করি, কারণ লিটল একটা আনকাউন্টেবল ডিটারমিনার, রাইট? তো উভয়ের মানে হচ্ছে কিছু। তুমি যদি বলো আমার কিছু পানি লাগবে, আমার কিছু চা লাগবে, সো তোমাকে বলতে হবে আই নিড এ লিটল ওয়াটার। তুমি যদি বলো আমার কিছু আম লাগবে, তোমাকে বলতে হবে আই নিড এ ফিউ ম্যাঙ্গোস। ঠিক আছে, আই নিড এ ফিউ ম্যাঙ্গোস। সো এই এ লিটল তোমাকে আনকাউন্টেবল নাউনের আগে ইউজ করতে হবে, আর এ ফিউ তোমাকে কাউন্টেবল নাউনের আগে ইউজ করতে হবে, এইটুকুই। আচ্ছা, এবং লাস্ট ওয়ান হচ্ছে দা ফিউ। এটা অনেকেই জানো না, এবং আজকে একটা মানে এই বিষয়টা আমি তোমাদেরকে ক্লিয়ার করব। দা ফিউ এবং দা লিটল, এখানে আমি তোমাদের জায়গা স্বল্পতা ছিল বলে দা লিটলটা আনতে পারি নাই, ঠিক আছে? বাট ব্যাপারটা আসলে ওরকম না। দা ফিউ এবং দা লিটল এর মানে হচ্ছে যেটুকু বাকি আছে তার পুরোটাই। সো এই ব্যাপারটা কেমন আমি তোমাদেরকে একটু দেখাই। He wants to spend a few days in this resort that are left to him. কি বলতেছে? সে অল্প কিছু দিন রিসোর্টে কাটাতে চায়। সে অল্প কিছু মানে he wants to spend a few days in his resort that are left to him, এর মানে কি জানো? তার কাছে যতটুকু দিন বাকি আছে তার পুরোটাই সে রিসোর্টে কাটাতে চায়, তার পুরোটাই সে রিসোর্টে কাটাতে চায়। সো দা ফিউ তুমি তখন ইউজ করবা যখন এই টাইপের একটা ক্লজ তোমার সেন্টেন্সের সাথে যুক্ত করে দিবে, দ্যাট আর লেফট টু হিম, বা দ্যাট আর লেফট টু মি, বা দ্যাট আই হ্যাভ। ঠিক আছে, মানে আমার এটা বোঝাতে হবে যেটুকু বাকি আছে তার পুরোটাই আমি খরচ করতে চাই, বা যেটুকু বাকি আছে তার পুরোটাই আমি স্পেন্ড করতে চাই, এটুকু আমাকে বোঝাই দিতে হবে আলাদা একটা ক্লজের মাধ্যমে। আলাদা একটা ক্লজের মাধ্যমে এটুকু আমাকে বোঝাই দিতে হবে, তবেই আমি এখানে দা ফিউ ইউজ করতে পারবো। সো এটার ব্যবহার খুবই সীমিত। তারপর নতুন একটা জিনিস আমি চাইলাম, মানে আমার একটু ইচ্ছা করলো তোমাদেরকে শেখানোর। ওকে, সো হি ওয়ান্টস টু স্পেন্ড আ ফিউ ডেজ ইন দিস রিসোর্ট দ্যাট আর লেফট টু হিম, এই টাইপের কোনো ক্লজ যদি বাক্যে অবস্থান করে তখন তোমাকে এই দা ফিউ বা দা লিটল এর ব্যবহারটা করতে হবে, আদারওয়াইজ করার দরকার নাই। সাপোজ এখানে দেখো, এখানে আরো একটা এক্সাম্পল আমি দেখি। আই হ্যাভ গট ড্যাশ কোয়েশ্চেন্স টু আস্ক। তোমার মনে হতে পারে আমি এভাবে ধরে নেই যে আমার কাছে যতগুলো কোয়েশ্চেন আছে তার পুরোটাই আমি তাকে আস্ক করতে চাই, বা তার পুরোটাই আমি তাকে জিজ্ঞাসা করতে চাই। ঠিক আছে, বাট তুমি দেখো এখানে কি এরকম কোনো ক্লজ উল্লেখ আছে যে আমার কাছে যতটুকু কোশ্চেন বাকি আছে, বা আমার কাছে যতগুলি কোশ্চেন আছে, বা আমার কাছে যতগুলি কোশ্চেন জানার আছে, এরকম কি কিছু বাকি আছে? কোনো কোনো ক্লজ কি এখানে উল্লেখ আছে? দ্যাট আর লেফট টু মি, বা দ্যাট আর লেফট টু হিম, এরকম কি কোনো ক্লজ আছে? ক্লজ নাই। সো এখানে তোমরা দা ফিউটা ইউজ করার দরকার নাই, তুমি এখানে জাস্ট নরমালি এ ফিউটা ইউজ করে ফেলো। if ইউটা তুমি ইউজ করে ফেলো, কারেক্ট যাবে। আই হ্যাভ গট আ ফিউ কোয়েশ্চেন্স টু আস্ক, আই হ্যাভ গট আ ফিউ কোয়েশ্চেন্স টু আস্ক। সো তুমি দা ফিউটা কখন ইউজ করবা? যখন মোটামুটি এই টাইপের একটা বিষয়বস্তু উল্লেখ করা থাকবে, এই টাইপের একটা ক্লজ উল্লেখ করা থাকবে, দ্যাট আর লেফট টু হিম, বা দ্যাট আর লেফট টু মি, দ্যাট আই হ্যাভ, এই টাইপের একটা ক্লজ যখন উল্লেখ করে দিবে। তো এই ক্লজটার ব্যবহার আসলে খুব একটা বেশি না, ঠিক আছে? এই ক্লজটার ব্যবহার খুব একটা বেশি না, বা এই দা ফিউ এর ইউসেজটা খুব একটা বেশি না। তারপর তোমরা যদি চাও এটা একটু জেনে রাখতে পারো, বা প্র্যাকটিস সেশনে হয়তোবা পেলেও পেতে পারো। ওকে, আচ্ছা, আরেকটা তথ্য, অনেকেই হয়তো বা, আমি জানি না কতক্ষণ সময় অতিবাহিত হয়ে গিয়েছে, বাট যারা অ্যাকচুয়ালি আমাদের স্লাইডটা পেতে চাও, তোমরা একটু শেয়ার করে আমাদেরকে কিন্তু অবশ্যই ইনবক্সে জানাবা, ক্লাসটি শেয়ার করে অবশ্যই কিন্তু ইনবক্সে জানাবা। সো না হলে কিন্তু আমাদের স্লাইডটা পাবে না, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কোয়েশ্চেন এবং অ্যান্সার সেশনে চলে যাব। আমরা শেষের দিকে চলে এসেছি, একদমই শেষের দিকে চলে এসেছি। কোয়েশ্চেন নাম্বার 1, এই কোয়েশ্চেনের অ্যান্সার আমরা তোমাদের থেকে নেওয়ার চেষ্টা করব, মূলত তোমাদের থেকেই নেওয়ার চেষ্টা করব। সো এই কোয়েশ্চেনের অ্যান্সারটা একটু চটাচট দিয়ে ফেলো আমার কমেন্ট সেকশনে, সবার কমেন্ট গুলো আমি পড়বো।
আহ দেখি আসলে কতটুকু কি বুঝছো আজকের ক্লাস থেকে, বা কারা কারা উপস্থিত এখনো পর্যন্ত আছো, আমি একটু দেখতে চাই। কোয়েশ্চেনটা আমি একটু পড়ে শোনাই তোমাদেরকে। দেয়ার ওয়ার ড্যাশ গেস্টস দেন আই এক্সপেক্টেড। দেয়ার ওয়ার ড্যাশ গেস্টস দেন আই এক্সপেক্টেড। সো এইখানে অপশন হিসেবে লেস আছে, লেসার আছে, ফিউ আছে, ফিউয়ার আছে। একটু ভেবে চিন্তে দিও, ঠিক আছে? তোমার একটু ভেবে চিন্তে দিও, কজ এই কোয়েশ্চেনটাও কিন্তু অ্যাডমিশনের কোয়েশ্চেন। ওকে, অ্যাডমিশনের কোয়েশ্চেন, একটা ভর্তি পরীক্ষার একটা কোয়েশ্চেন। একটু ভেবে চিন্তে দেওয়ার চেষ্টা করো, একটু ভেবে চিন্তে দেওয়ার চেষ্টা করো। একটু ভেবে চিন্তে দেওয়ার চেষ্টা করবা সবাই। আচ্ছা, তো অনেকেই অ্যান্সার দিচ্ছ, এই তো অনেকে অ্যান্সার দিচ্ছ ফিভার, আবার অনেকে অ্যান্সার দিচ্ছ লেস। এই যে আফিফা অ্যান্সার দিয়েছো লেস, তারপরে হচ্ছে আহ আর তামিম অ্যান্সার দিয়েছো ফিউ, বাট লুনা, তারপরে সিনথিয়া, শাকিলা, তন্নি, তারপরে হচ্ছে আয়েশা, ওয়েল, তারপরে তাসফিয়া, মারিয়াম, আনিমা, তামিম, লুৎফা, তাসনিম, তান্নি। ওকে, তো মোটামুটি সবাই অ্যান্সার দিচ্ছ। অনেকে অনেকে অ্যান্সার দিচ্ছ লেস, এবং অনেকে অ্যান্সার দিচ্ছ ফিউ বা ফিউয়ার। বেশিরভাগ অ্যান্সার দিচ্ছ ফিউয়ার। তো দেখো, আমি এই যে ফিউ বা লেস, ফিউ বা ফিউয়ার বা লেস বা লেসার দিয়ে দুই ধরনেরই কিন্তু ডিটারমিনার আছে। একটা হচ্ছে ফিউ, একটা হচ্ছে শুধু ফিউ, আর একটা হচ্ছে ফিউয়ার ডট ডট দেন। ঠিক আছে, একটা হচ্ছে শুধু লেস, আর একটা হচ্ছে লেসার ডট ডট দেন। সো এই লেসার ডট ডট দেনটা তুমি তখন ইউজ করবা, বা ফিউয়ার ডট ডট দেনটা তুমি তখন ইউজ করবা যখন তুলনা বোঝাবে। তুমি দেখো এই সেন্টেন্সে তুলনা বোঝাই নাই, দেওয়ার আর ফিউ, দেওয়ার আর ড্যাশ গেস দেন আই এক্সপেক্টেড, অর্থাৎ আমার এক্সপেকটেশনের তুলনায় গেস্টের অ্যাকচুয়াল সংখ্যাটা একটা তুলনা করছি না আমি এখানে? তুলনা করছি কিনা? অবশ্যই তুলনা করছি। তো তখন তো আমাদের আর নর্মালি এই যে ফিউ বা লেস ইউজ করা যাবে না। তখন তো আমাদের আর নর্মালি ফিউ বা লেস ইউজ করা যাবে না, আমাদেরকে একটা কম্পারেটিভ ডিগ্রি ইউজ করতে হবে, যেটা আমরা কম্পেয়ার করার কাজে ব্যবহার করে থাকি, রাইট? সো ফিউয়ার বা লেসার, এই দুইটার মধ্যে অ্যাকচুয়াল অ্যান্সারটা হবে। বাট কোয়েশ্চেন ইজ ফিউয়ার নাকি লেসার কোনটা? আবারও বলছি আমি, লেসার কিন্তু একটা আনকাউন্টেবল ডিটারমিনার, লেসার ডট ডট দেন একটা আনকাউন্টেবল ডিটারমিনার, আর ফিউ একটা কাউন্টেবল ডিটারমিনার। ফিউয়ার ডট ডট দেন একটা কাউন্টেবল ডিটারমিনার। সো এই কোশ্চেনের সঠিক অ্যান্সার যারা দিয়েছো, অর্থাৎ ডি যারা দিয়েছো, তাদের সবার অ্যান্সার কিন্তু সঠিক হয়েছে। দেয়ার ওয়ার ফিউয়ার গেস্টস দেন আই এক্সপেক্টেড। দেয়ার ওয়ার ফিউয়ার গেস্টস দেন আই এক্সপেক্টেড। কেন? কারণ গেস্ট একটা কাউন্টেবল নাউন, গেস্ট একটা কাউন্টেবল নাউন। গেস্টদেরকে গোনা যায়, আমি গুনতে পারবো, একজন গেস্ট, দুইজন গেস্ট, তিনজন গেস্ট, তিনজন অতিথি, চারজন অতিথি, আমি গুনতে পারবো। ঠিক আছে, সো এটা একটা কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনের আগে আমার অবস্থানটা হবে কাউন্টেবল ডিটারমিনারের। এখানে লেস বা লেসারের কোনো, লেস বা লেসার আনার কোনো যুক্তি কিন্তু নাই। ফিউ আসতে পারতো যদি এটা কম্পারেটিভ না হতো, যদি এটা তুলনা না হতো, তবেই ফিউ আসতে পারতো। এখন কিন্তু ফিউ আর হবে। ওকে, সো আশা করছি ক্লিয়ার হয়ে গিয়েছে। এরপরে আমরা কোয়েশ্চেন নাম্বার 2 তে যাব। এই কোয়েশ্চেনের অ্যান্সারটা কে কে জানো বা কে কে পারবে আমাকে একটু জানিয়ে দাও কমেন্ট সেকশনে। খুব ইজি, আসলে খুবই ইজি, খুব বেশি মাত্র ইজি। আচ্ছা, আমি একটু সময়টা দেখে ফেলি। আচ্ছা, মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি হয়ে যাচ্ছে। সো আমি আর এটা নিয়ে, এটা তোমাদের তোমার আমি আমি সলভ, নিজেই সলভ করে দিই। দেখো কি বলতেছে, অনলি লিটল ড্যাশ ইজ নিডেড। সো তোমরা সবাই জানো যে লিটল একটা আনকাউন্টেবল ডিটারমিনার। তো লিটল এর পরে যদি কোনো নাউন আমাদেরকে বসাতে হয়, আমাদেরকে অবভিয়াসলি একটা আনকাউন্টেবল নাউন বসাতে হবে, রাইট? তো এইখানে অয়েলস একটা আনকাউন্টেবল নাউন, ওকে। ওয়ার্কার্স একটা কাউন্টেবল নাউন, ওয়ার্কার্স তো বসবে না। মিল্ক একটা কাউন্টেবল নাউন, বসাতে পারি। অয়েল, মিল্ক, এই দুটো একটু কোয়াইটলি আমাদের কাছে মনে হচ্ছে সেম লাগছে। সেকেন্ডস এটা একটা কাউন্টেবল নাউন, আমরা আগেই শিখেছি কাউন্টেবল আনকাউন্টেবল এর ক্লাসের মধ্যে। সো এটাও কিন্তু ক্রস হয়ে যাবে। তো লিটিলের পরে অয়েলস বসবে নাকি মিল্ক, মিল্ক বসবে, কোনটা বসবে জানো তো একটু কমেন্ট সেকশনে, একটু জানাও। অ্যাকচুয়ালি আমার দেখার ইচ্ছা ছিল না যে কে কে পারো, বাট আমি তারপর একটু দেখতে চাচ্ছি যে কার কি মনে হয়। ওকে, সেখানে তামিম বলেছো মিল্ক হবে, হাজেরা বলেছো মিল্ক হবে, খুশি বলেছো মিল্ক হবে, লুনা বলেছো মিল্ক, আচ্ছা দীপা বলেছো সি, সিনহা বলেছো মিল্ক, আচ্ছা অ্যানি বলেছো সি, শাকিলা বলেছো মিল্ক, মুহিত বলেছো, ইস্যু বলেছো, ফারিয়া, নওশিন, শেফা, দিশা বলেছো মিল্ক, প্রতিভা বলেছো মিল্ক, আরিফ, তারপরে অ্যানি বলেছো, মিতু বলেছো, তন্নি বলেছো। আচ্ছা, সো কারেক্ট অ্যান্সার হচ্ছে মিল্ক। বাট আমি যদি কোয়েশ্চেন করি এখানে অয়েলসটা কেন অ্যান্সার হলো না,
অলসটা কেন অ্যান্সার হলো না বলো? কারণ আমরা জানি যে অয়েল একটা আনকাউন্টেবল নাউন, এবং আনকাউন্টেবল নাউনের সাথে এস বা ইএস যোগে প্লুরাল করা যায় না। সো এই কারণেই কিন্তু অয়েলসটা হয়নি। অয়েলটা একটা আনকাউন্টেবল নাউন হলেও এর পিছে এস আছে, আনকাউন্টেবল নাউনের পিছে এস যুক্ত করা যায় না। এই কারণেই কিন্তু অয়েলটা সঠিক অ্যান্সার নয়। ওকে, তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে মিল্ক, এবং মিল্কের সাথে আমরা এস বা ইএসও এখানে যুক্ত করতে পারবো না। আমাদের মনে হতে পারে অনলি এ লিটল মিল্ক, অল্প কিছু দুধ হলেও সেটা তো প্লুরালি, তাই না? বাট ফ্যাক্টটা কিন্তু সেরকম না। আমাদেরকে মানতে হবে যে আনকাউন্টেবল নাউনের আগে বা আনকাউন্টেবল নাউনের সাথে এস বা ইএস যোগে প্লুরাল করা যায় না। ওকে, তো 1 ঘন্টা মোটামুটি হয়ে গিয়েছে। আজকের ক্লাসটা এ পর্যন্তই ছিল, যদিও একটু কনফিউজিং ক্লাস ছিল, কারণ ডিটারমিনারটা আসলে তোমার মোটামুটি সবগুলা ওই যে বললাম না, আর্টিকেল, তারপরে হচ্ছে কাউন্টেবল আনকাউন্টেবল সবকিছু মিলিয়ে। তো এখন যদি তোমরা একটু চেষ্টা করো যে কাউন্টেবল এবং আনকাউন্টেবলটা যদি ক্লিয়ার হয়ে যায়, ডিটারমিনার আজকে যেগুলো বোঝালাম কাউন্টেবল আনকাউন্টেবল ডিটারমিনার যদি ক্লিয়ার হয়ে যায়, তাহলে কিন্তু মোটামুটি তোমরা ইনশাআল্লাহ আর সলভের ক্ষেত্রে বাদবে না, যদি আর্টিকেলটা ক্লিয়ার থাকে। তো একটু প্র্যাকটিস করার চেষ্টা করো তোমরা। আর আজকের ক্লাসটা এ পর্যন্ত ছিল। আমি জানি না তোমাদের রেসপন্স কতটুকু বা তোমরা কতজন ক্লাসে উপস্থিত ছিলা, বাট তারপরও যতজন ছিলা সবাইকে অনেক ধন্যবাদ। এন্ড তোমরা যারা আমাদের ক্লাসের স্লাইডটা নিতে চাও, তোমরা একটু ইনবক্সে নক দিও। আর যদি ক্লাসটা শেয়ার করে দাও একটু ভালো হয়। হ্যাঁ, ক্লাসটা একটু শেয়ার করে দিও। আর এ পর্যন্তই ছিল আজকে ক্লাস। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।